বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, পথ নির্দেশ দিয়েছেন এবং অনন্য দয়া করে আমাদের মাঝে পাঠিয়েছেন একজন পথ নির্দেশক। এক অনন্য দয়া করে আমাদের মাঝে পাঠিয়েছেন একজন রাহনুমা, দয়ালু, শ্রেষ্ঠ আদর্শবান মানুষ, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন এমন এক সময়ে বসবাস করছি যখন সত্য মিথ্যার সীমারেখা ঝাপসা, মানুষ দিকহারা, সমাজ অস্থির এবং সংকটময়। এই পরিস্থিতিতে কারো জীবনে আলো জ্বালাতে শুধুমাত্র পারে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবনী, তার আদর্শ, তার আচরণ এবং তার কথাবার্তা এবং তার সাহসিকতাই পারে আমাদের জীবনকে আলোকিত করে তুলতে। সিরাত জানা মানে শুধুই ইতিহাস জানা নয়। সিরাত জানা মানে নিজেকে চেনা, দুনিয়ার পথ খুঁজে পাওয়া, আখিরাতের মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া। তাই আমাদের এই ছোট্ট উদ্যোগ সিরাত কোর্স 2025 একটি হৃদয়ের আহ্বান, একটি জীবনের দাওয়াত, একটি দীপ্ত আলোর খোঁজ। এই সিরাত কোর্স আজকের এই অনুষ্ঠানে আমরা কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই ছোট্ট আয়োজনটি শুরু করতে যাচ্ছি। আমাদের মাঝে কুরআন তেলাওয়াত নিয়ে আসছেন আমাদের প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি হাফেজ মোহাম্মদ তরিকুল ইসলাম। আমি ভাইকে আহ্বান জানাচ্ছি কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون. لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون. لهم فيها زفير وهم فيها لا يسمعون. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون. لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون. يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. إن في هذا لبلاغا لقوم عابدين. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহু আহসানুল জাযা ভাইকে সুন্দর তেলাওয়াত শোনানোর জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি অন্তর প্রশান্তিকর নাতে রাসূল দিয়ে আমাদের অন্তরকে প্রশান্ত করব ইনশাআল্লাহ। তো আমাদের মাঝে একটি নাতে রাসূল প্রচার হবে, আপনারা আপনাদের ধৈর্য সহকারে আমাদের নাশিদটি শুনুন।
মাশাআল্লাহ, এই নাতে রাসূল যেন আমাদের হৃদয়ের মাঝে নবীর প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে দেন, আমিন। এখন আমরা কিছু সংক্ষিপ্ত বক্তব্য শুনব এবং কিছু দিক নির্দেশনা জানব। এ পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত ফ্যাকাল্টি ডক্টর খালিদ হোসেনকে তার মূল্যবান কিছু বক্তব্য এবং দিক নির্দেশনা আমাদের মাঝে দেওয়ার জন্য। ডক্টর খালিদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। তারবিয়া অনলাইন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত কোর্স 2025-এর প্রথম ব্যাচের ওরিয়েন্টেশনের প্রোগ্রামে উপস্থিত আছেন তারবিয়া একাডেমির সম্মানিত চেয়ারম্যান শেখ প্রফেসর মুখতার আহমেদ। উপস্থিত আছেন আমার সামনে তারবিয়া একাডেমির বিভিন্ন ফ্যাকাল্টি এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, এবং উপস্থিত আছেন দেশ বিদেশ থেকে আজকের এই প্রোগ্রামে সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা। সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন বিধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দান করেছেন দিন ইসলাম। আর ইসলামের যিনি মূল যেই প্রবর্তক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি প্রচারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর উপরে সিরাত কোর্স যে আমরা ইনক্লুড তৌফিক আল্লাহ দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একজন মানুষ সম্পর্কে জানতে এসেছি যে মানুষ সম্পর্কে শুধুমাত্র জানলে হয় না, তাকে মানতে হয়, তাকে ভালোবাসতে হয়, তার আদর্শকে অনুসরণ করতে হয়। তার আদর্শকে অনুসরণ করার মাঝে আমাদের জীবন এবং মরণের প্রশ্ন। তাকে অনুসরণ করার মাঝেই আমাদের দুনিয়ার জীবনে শান্তি, সমৃদ্ধি, কল্যাণ লাভ করার মাধ্যম, এবং তার আদর্শ অনুসরণ করার মাধ্যমে আমাদের পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসিরাতে যে বিপদ মুসিবত আসবে সেখান থেকে মুক্তির ফায়সালা এবং আল্লাহ পাকের জাহান্নামের আযাব থেকে নাজাত পাওয়ার ওসিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা। সম্মানিত উপস্থিতি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন গোটা বিশ্ব মানুষের জন্য রহমত হিসাবে, আদর্শ অনুকরণীয় মডেল হিসাবে, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা উম্মত যারা আছি কতটুকু বা জানি, কতটুকু জানার বা চেষ্টা করেছি। অথচ তিনি আমাদের জন্য জীবনের সব কিছু উৎসর্গ করেছেন, এবং তিনি আমাদের জন্য এমন একজন মানুষ যিনি আমাদের পৃথিবীতে জন্মের আগে তিনি আমাদের মুক্তির জন্য কান্নাকাটি করেছেন, আমাদের মুক্তির জন্য তিনি রক্ত দিয়েছেন, সংগ্রাম করেছেন। এবং তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। গোটা বিশ্ব মানুষের জন্য যত মানুষ আল্লাহ প্রেরণ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, সমস্ত মানুষের জন্য সব থেকে গ্রেট এক্সাম্পল, মডেলারি এক্সাম্পলারি লিডার হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রসুলকে যদি আমরা না জানি, না বুঝি, তার জীবনী না জানি, তাহলে আমরা কিভাবে আমাদের জীবনকে আলোকিত করব? তিনি তো এমন এক আদর্শ যা আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে তাকে অনুসরণ করতে হয়। তিনি কিভাবে আমাদের জীবন পরিচালনা করেছেন, আমাদের ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, আমাদের চিন্তা চেতনা সব জায়গায় যার গাইডলাইন্সকে আমাদের অনুসরণ করতে হয়, যার অনুসরণ করার মাধ্যমে আমাদের মুক্তি লাভ আসবে। আল্লাহ পাকে পাওয়ার জন্য পৃথিবীতে অসংখ্য মানুষ আছেন যারা আল্লাহকে ভালোবাসেন, তারা তাদের মতো করে চেষ্টা করছেন আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলছেন না, কারো মেথোডোলজি, কারো আদর্শ অনুসরণ করে আল্লাহ সন্তুষ্টি লাভ করা যাবে না, পরকালে মুক্তির ফায়সালা লাভ হবে না। শুধুমাত্র একমাত্র মুক্তির ফায়সালা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ, তার দেখানো মডেল অনুযায়ী জীবনকে পরিচালনা করা। এই হচ্ছে আমাদের মুক্তির ফায়সালা। সম্মানিত হাজির, রাসূল পাকের সাথে আমাদের সম্পর্ক কেমন, উম্মতের সাথে নবীর সম্পর্কটা কীরকম, এই বিষয়টা আমাদের গভীরভাবে যদি উপলব্ধি করতে না পারি, তাহলে আমরা বুঝতে পারবো না যে এই সিরত আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। সম্মানিত হাজিরিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে জন্মগ্রহণ করেছেন, তিনি পৃথিবীতে একটা বেস্ট এক্সাম্পল, লিডারশিপ, নেতৃত্ব এবং আদর্শ দিয়ে গেছেন। তিনি আরবে জন্মগ্রহণ করেছেন, তিনি আমার থেকে প্রায় ১৫০০ বছর আগে, অনেক সময়ের দূরত্ব, ভৌগোলিক দূরত্ব আছে, কিন্তু উম্মতের সাথে রাসূল পাকের সম্পর্কটা ভৌগোলিক দূরত্বের কারণে দূরত্ব হয় না, সময়ের কারণে দূরত্ব হয় না। উম্মতের সাথে রাসূল পাকের সম্পর্ক দূরত্ব তার সুন্নতকে না মানার কারণে, তার আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে।
এবং রসুলের পাকের সাথে উম্মতের সম্পর্ক কত গভীর, প্রত্যেকটা নিঃশ্বাসে, প্রত্যেকটা চিন্তা চেতনা রসুলের সাথে উম্মতের কতটুকু সম্পর্ক লাইভ জড়িত আছে। যেখানে আল্লাহ পাক বলেছেন যে আর নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজু উম্মাহাতুহুম, কোরআন বলছে মুমিনদের সাথে রসুলের পাকের সম্পর্কটা এতটাই গভীর, এতটা জড়িত, এতটা ইন্টার রিলেটেড, এতটা কানেক্টেড, যেটা একজন মুমিন তার নিজের জীবনের চাইতে, তার নফসের চাইতে, তার জীবনের চাইতে সব থেকে বেশি কানেক্টেড একজন মুমিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কারণ রসুল হচ্ছে এমন একটা নবুয়তের নূর, যে নূর দিয়ে জীবনের প্রত্যেকটা অন্ধকারকে আলোকিত করা হয়, দুনিয়ার সমস্ত অন্ধকারকে বিদূরিত করা হয়। মুমিন জীবনের প্রত্যেকটা পরতে পরতে রসুলের পাকের সুন্নাহকে তাকে গাইড করা হয়। যদি আমরা সেই রসুলকে না জানি, তার জীবনী সম্পর্কে আমরা না আত্মস্থ করি, না বুঝি, তাহলে কীভাবে বুঝবো তিনি আমাদের কীভাবে গাইড করেছেন, আমার পরিবারে কীভাবে গাইড করেছেন। তিনি তো আমার ফ্যামিলির জন্য আদর্শ, বাবা হিসেবে আদর্শ, ভাই হিসেবে আদর্শ, নেতা হিসেবে আদর্শ, রহমত, মানুষকে কল্যাণ কামিতার জন্য রসুল্লাহ আদর্শ, মানুষকে কীভাবে ভালোবাসতে হয় সেই জন্য রসুল্লাহ আদর্শ। প্রত্যেকটা জায়গায় রসুল আদর্শ সেট আপ করেছেন। আজকে যদি আমরা সেই রসুলকে না জানার কারণে আজকে মুসলিম বিশ্ব দিশাহারা, পথহারা, আজকে প্রত্যেকে নিজের মতো দৌড়াচ্ছে, কোথাও শান্তি পাচ্ছে না। আবার যদি আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, আমাদের দুনিয়ার জীবনকে আলোকিত করতে চাই, সমৃদ্ধ করতে চাই, পরকাল, কবর, হাসর, বিরাট, জান্নাত, জাহান্নামে প্রত্যেকটা জায়গায় আমরা যদি মুক্তি পেয়ে জান্নাতের রাস্তায় আল্লাহর জান্নাত পেতে চাই, তাহলে রসুলের পাকের আদর্শ অনুসরণ করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আর রসুলের আদর্শ অনুসরণ করতে হলে রসুলের পাকের সিরাতকে ভালো করে ইনস অ্যান্ড আউটস ভালো করে জানতে হবে। তো সেই বিবেচনায় তারবিয়া একাডেমির সম্মানিত প্রফেসর মুক্তার আহমেদ স্যার তিনি অত্যন্ত সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা স্যারকে অত্যন্ত সাধুবাদ জানাই এবং আমরা আশা করব আপনারা যারা এই কোর্সে ইনক্লুড হয়েছেন, স্যারের প্রত্যেকটা ক্লাস আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। দেখুন, রসুলের পাকের সুন্নাহ আদর্শ বা রসুলের সিরাতকে জানার জন্য অনেকে আমরা বিভিন্ন বই পড়েছি, কেউ রাহিকুল মাকতুম পড়েছি বা কেউ সিরাত ইবনে হিশাম পড়েছি, বাট পার্শিয়ালি পড়েছি। কিন্তু একাধারে একটা কোর্সকে ডেভেলপ করা, একবারে 1 থেকে শুরু করে 40টা ক্লাসের কম্বাইন্ড একটা প্যাকেজ জানা, এটা খুব রেয়ারলি আমাদের সমাজ, অনলাইন এবং অফলাইনে খুব রেয়ার। তো সে জায়গায় তারবিয়া একাডেমি একটা ইউনিক উদ্যোগ নিয়েছে। তো আমি আপনাদের কাছে আশা করব যেন আল্লাহ আমাদের সবাইকে অত্যন্ত সুন্দরভাবে এই তারবিয়ার প্রোগ্রামটা আমরা বাস্তবায়ন করতে পারি এবং এই সিরাতকে জানার মাধ্যমে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, জীবনে সিরাতের আলোয় আমরা আলোকিত করতে পারি, দুনিয়ায় মুক্তি, জান্নাত পেতে পারি, সেই কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়রান সম্মানিত স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের মূল আকর্ষণ আমরা শুনব, জানব এবং দিক নির্দেশনা নিব আমাদের সম্মানিত শায়েখ প্রফেসর মুক্তার আহমেদ হাফিজাউল্লাহর কাছ থেকে এবং তার কাছ থেকেই জেনে নিব এই কোর্সের মূল বিষয়গুলো, কিভাবে করে এই কোর্সটা চলবে এবং আরও বিস্তারিত। এবং শায়েখের মূল্যবান দিক নির্দেশনা আমাদেরকে এই কোর্সের সম্পূর্ণ বিবরণ আমাদের মাঝে খোলাসা করবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের সিরা কোর্সের উদ্বোধনী আয়োজনে অংশগ্রহণের তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি নামে খ্যাত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতিন ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। যে আমি যখন নবীজি সম্পর্কে কোনো কবিতা লিখি, কোনো কথা বলি, তখন আমার কথা বা কবিতার মাধ্যমে নবীজির প্রশংসা করছি না, বরং
নবীজির কথা বলে আমার কবিতার প্রশংসা করছি, মানে আমার কবিতাটি এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, মানুষের ভালোবাসা পাবে, এটি কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকায়, তার নামের বারাকায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে আমাদের জন্য সূর্য করে পাঠিয়েছেন। আচ্ছা, সূর্য ছাড়া কি আমরা বাঁচতে পারবো? এই পৃথিবীতে কোনো কিছুই তো সূর্য ছাড়া বাঁচবে না, তাই না? সূর্যের আলো ছাড়া কোনো গাছগাছালি এক মুহূর্তের জন্য টিকবে না, এমনকি কোনো প্রাণী এক মুহূর্তের জন্য বেঁচে থাকবে না সূর্যের আলো ছাড়া। এবং এই কারণে পৃথিবীতে যে অঞ্চলগুলোতে সূর্যের আলো কম, ওইখানে মানুষের আত্মহত্যার রেট বেশি। আমেরিকাতে যে অঞ্চলে সূর্যের আলো কম, ওইখানে মানুষ আত্মহত্যা করে বেশি। কিন্তু আপনি দেখবেন যে আরব বিশ্বে কিন্তু আত্মহত্যা নাই বলতে গেলেই চলে। কারণ কি? এখানে প্রচুর রোদ, রোদের কারণে মানুষের যত ধরনের ফ্রাস্ট্রেশন আছে, অথবা এই যে এখন সাইকোলজিক্যাল যত রোগ আছে, এইরকম রোগ মানুষ এর হয় না। মানুষের এরকম মানে খুব মন খারাপ থাকবে, অথবা মানুষের সেখানে হতাশা তৈরি হবে, আত্মহত্যার মানসিকতা তৈরি হবে, এটা হয় না। এবং এই কারণে আরব বিশ্বে আত্মহত্যার কোনো আলোচনা শোনা যায় না। অথচ আলোচনা শোনা যায় হচ্ছে ইউরোপ আমেরিকা জুড়ে, যে সকল অঞ্চলে আলো কম পাওয়া যায়। আলো মানুষকে সত্যি করতে জীবন প্রদান করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য এর মাধ্যমে, যেটা আমরা ওই যে সায়েন্সের কথা বলি যে মানে শালক সংশ্লেষণ এরকম ইত্যাদি আরেক অনেক ধরনের কাজ আছে, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাণগুলোকে এখানে বাঁচিয়ে রাখেন। আদারওয়াইজ তো সব কিছু কি এগুলো বরফ হয়ে যেত এবং সব মরে যেত। এই পৃথিবীর জন্যে, প্রাণীদের জন্যে বা প্রাণের জন্যে যেমনিভাবে সূর্যের প্রয়োজন আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যে, আমাদের ঈমানের জন্যে, আমাদের আখিরাত কেন্দ্রিক জীবন যাপনের জন্যে, আখিরাতে আমরা যেন মানুষ হয়ে থাকতে পারি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরেকটি সূর্য দিয়েছেন। সো এখানে সাইড বাই সাইড দুটো সূর্য আমাদেরকে আলো দেয়। একটা সূর্য দিনের বেলা আলো দেয়, আকাশে ওঠে, আরেকটা সূর্য আমাদের গোটা জীবন জুড়ে পরিব্যাপ্ত আছে। আর সেই সূর্যটা হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়াসিরাজাম মুনিরা, ওয়াসিরাজাম মুনিরা, সিরাজ মুনির। কেবল সিরাজ না, মানে সূর্য হিসেবে পাঠিয়েছে এরকম না, এটা আলো প্রদানকারী সূর্য। অন্য সূর্য, এই যে আকাশে যে সূর্য আছে আশ-শামস, এই সূর্যের অবস্থাটা হলো যে সূর্যের নিচে যদি আমরা দাঁড়াই তাহলে কিন্তু আমাদের শরীরটা পুড়ে যায়। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূর্য, তিনি এমন যে এটা আমাদেরকে আলোকিত করে, পোড়ায় না, বরং আমাদেরকে এমন স্নিগ্ধ চাঁদের আলোর মতো আমাদেরকে আলো আল্লাহ তাআলা প্রদান করেন। এবং এই কারণে সূরা ইয়াসিনে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূরা ইয়েতে আর রহমানে, আবার সূরা ইয়াসিনে লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ এবং সূর্যের যে কথাবার্তা বলেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেখানে মূলত কেউ কেউ তাফসীরও করেছেন যে এখানে চাঁদ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। দিনের বেলা সূর্যোদয় আমাদেরকে আলো, আর রাতের বেলা চাঁদ আমাদেরকে আলো দেয়। তার মানে 24 ঘন্টা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আলোকিত থাকতে পারি, এরকম একটি অবস্থা। এই কারণে রিসেন্টলি মার্গোলিয়াত নামক একজন বিখ্যাত মানে রাইটার, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি, জীবনী তিনি লিখেছেন, এবং তিনি বলেছেন যে দ্য বায়োগ্রাফার্স অফ দি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্ম এ লং সিরিজ অফ লিস্ট, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যারা লিখেছে এইরকম লোকের সংখ্যা প্রচুর পরিমাণে। কিন্তু এখন প্রশ্ন হলো যে আমি কেন তার জীবনী লিখেছি নতুন করে? আমি এই জন্য তার জীবনী লিখেছি যেন এলিট ক্লাসের লোকদের মধ্যে আমার নামটা অন্তর্ভুক্ত হয়। মানে তার নামে যারা বই লিখেছে, জীবনী লিখেছে, তারা প্রত্যেকে এলিট হয়ে গেছে, প্রত্যেকে পরিচিত হয়ে গেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত এমন কোনো কিছু নাই যেটি এরকম মর্যাদার অন্তর্ভুক্ত হয় না। যাই আছে, যাই তার সান্নিধ্যে এসছে সেটি এমন হয়ে গেছে। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী কৃতদাস, উমাইয়া ইবনে খালফের কৃতদাস, মানে কোনো দাম নাই, তাকে কেউ কিনতেও চায় না, এরকম মানে কৃতদাস। কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন, রাসূলের সমৃদ্ধে তিনি সংস্পর্শে এসছেন, সান্নিধ্যে তিনি এসছেন, তখন তার এমন দাম হয়ে গেল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে বাধ্য হয়েছেন, হাদা সাইয়্যিদুনা আতাকাহু সাইয়্যিদুনা, বেলাল হচ্ছেন আমাদের নেতা এবং আমাদের আরেক নেতা তাকে কি করেছেন? মুক্ত করেছেন। আর সেই নেতাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা এটা সহ্য করতে পারেন না, তখন তিনি এখান থেকে মদিনা থেকে বের হয়ে চলে যান অন্য জায়গায়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে তিনি আবার একটু ফিরে আসেন। তো ফিরে আসার পরে লোকেরা গিয়ে ধরে, বেলাল কতদিন আপনার আজান শুনি নাই, আপনি একটু আজান দেন। বেলাল এরপরে আর আজানই দেয় না, রাসূল মারা গেছেন, তিনি আর আজানই দেয় না।
কিন্তু পরে যখন তিনি ফিরে আসলেন, লোকেরা ধরলে বলে আপনি একটু আজান দেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতে দাঁড়ালেন মিম্বারে। তিনি যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা বলে তিনি কান্না করতে করতে বেহুশ হয়ে তিনি পড়ে গেলেন। যখন তিনি আল্লাহু আকবার বলা শুরু করলেন, তখন মদিনার লোকেরা ভাবলে যে এই আওয়াজ কোত্থেকে আসলো, এই আওয়াজ তো দীর্ঘদিন পর্যন্ত আমরা শুনি না, এটা তো বেলালের আওয়াজ। তারা ভাবতে পারে না যে বেলাল চলে এসছে, এবং তারা দৌড়ে এসে দেখলেন সত্যিকারে বেলাল। যখন তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তার রাসূলের ভালোবাসা তার মুখে যখন উচ্চারিত হলো, তার ইমোশন তৈরি হলো, তিনি কেঁদে বেহুশ হয়ে পড়ে গেলেন। অন্য লোকেরা তখন মদিনা কান্নার রোল তৈরি হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মর্যাদা এবং সম্মান প্রদান করেছেন। তা কি এমনি যা কিছুই রাসূলের সান্নিধ্যে এসছে, রাসূল ইসলামের সংস্পর্শে এসছে, সব কিন্তু এরকম একইভাবে এরকম সম্মান এবং মর্যাদার অধিকারী হয়ে গেছে। যেমন তাবুক যুদ্ধের একটা কথা বলি, এটা আমাদের প্রত্যেকেরই জানা আছে বিষয়টি। রাসূল ইসলাম তাবুক যুদ্ধের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। এর মধ্যে এটা তো সবচেয়ে, এটাকে বলা হচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সাআতুল উসরা, মানে এত কঠিন যুদ্ধ যে এইরকম কোনো রাসূল সাল্লাল্লাহু জীবনে এরকম কোনো ঘটনা আর কখনো ঘটে নাই, এত কঠিন যুদ্ধ কখনো হয় নাই, যেখানে 30,000 সাহাবী অংশগ্রহণ করেছেন। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন প্রত্যেককে অংশগ্রহণ করতে হবে। 5 জন ছাড়া সবাই অংশগ্রহণ করেছে এই যুদ্ধে। সেখানে 5 জনের যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সেখানে হেলাল ইবনে মুরারা এবং আরও একজন, এরকম 3 জন। আর একজন হচ্ছে আবু খায়সামা এবং আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু, এই 5 জন তারা অংশগ্রহণ করেন নাই। তো এরপরে 2 জন পরে জয়েন করেছে আবু খায়সামা এবং আবু যার আল গিফারি, কিন্তু বাকি ওই 3 জন জয়েন করেন নাই। তো যাই হোক, আমরা যে কথা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সবাইকে বলেছেন অংশগ্রহণ করতে, এবং প্রত্যেকে তাদের সামর্থ্য অনুসারে যেন যুদ্ধের ফান্ডে তারা অংশগ্রহণ করে, প্রত্যেকে তারা দিয়েছে। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে মদিনা থেকে বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর তাদের খাবার শেষ হয়ে গেছে, লম্বা সফর, এরকম প্রায় 650 কিলোমিটার দূরে তাদেরকে যেতে হবে। সেই তাবুক কোথায়? একেবারে ইরাকের মানে ইয়ামেনের কাছে, কাছাকাছি, মানে ইরাকের কাছাকাছি এরকম একটা জায়গা উত্তরের দিকে। তো প্রতিমধ্যে খাবার শেষ হয়ে গেছে। তখন সাহাবায়ে কেরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দিন, আমাদের উটগুলো জবাই করে আমরা খাই, নাহলে তো খাবার কিছু নেই। তখন রাসূলুল্লাহ বললেন যে আচ্ছা ঠিক আছে, করো, এফআল, করতে পারো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উট যদি জবাই করে তাহলে আমরা যাবো কীভাবে? আপনি এটা করেন না, তাহলে কি করতে হবে? বলেন যে আপনি সবাইকে বলেন তাদের যা খাবার আছে এগুলো সব এক জায়গায় নিয়ে আসতে। এক জায়গায় নিয়ে আসা হলো, স্তূপ করা হলো। স্তূপ করার পরে তিনি বলছেন যে স্তূপ করার পরে দেখা গেল যে খাবারের সব এই 30,000 লোক, এদের খাবার যা একত্রিত হয়েছে তাতে মনে হলো যেন একটা বকরি বসলে যতটুকু, মানে এতটুকু জায়গা জুড়ে মাত্র খাবার, মানে কতটুকু খাবার, 30,000 লোকের এতটুকু খাবার কি হবে? এমনও হয়েছে যে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন খাবারের সংকটে একটা মাত্র খেজুর আছে। তখন কি করেছেন? বলেছেন যে ঠিক আছে, তুমি একটু চষে খেজুরটা। একজন চষেছেন, চষার পর আরেকজনকে দিয়েছেন, আরেকজন চষেছেন, আরেকজনকে দিয়েছেন, আরেকজন চষেছেন, খেজুর একটা, কিন্তু চষতে চষতে সর্বশেষ জনের কাছে যখন গিয়েছে তখন খেজুরের শুধু কি ওই বিচিটা আছে, আর কিছুই নাই, ওটা তিনি চষেছেন। মানে এরকম ভয়াবহ একটা যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এগুলো রাখো। তিনি তারপর রাখার পরে তিনি তার হাত রাখলেন এবং বললেন খুযু ফি আওয়াইয়াতিকুম, তোমাদের এবার পাত্রের মধ্যে তোমরা খাবার ভরো। 30,000 সাহাবী খাবার ভরেছেন, এরপরও দেখা গেছে খাবার যা ছিল তাই রয়ে গেছে, এক ফোঁটা কমে নেই। খন্দকের যুদ্ধে যেটা হচ্ছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা 3 দিন প্রায় না খেয়ে আছেন, বুকে পাথর বেঁধে তিনি চলছেন খন্দকের যুদ্ধে। তো এর মধ্যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে গিয়ে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থা আমার দেখতে ভালো লাগে না, কিছু একটা করতে হবে। তো তার স্ত্রী বলল হ্যাঁ, কিছু তো করতে হবে, কারণ জাবির রাদিয়াল্লাহু তার বাসাটা একেবারে মসজিদ নববীর পাশে ছিল, তো কিছু তো করতে হবে। তো কি করতে হবে? আমাদের একটা বকরি আছে, এটা জবাই করো, আর প্রায় 2 ইয়ের মতো সায়ের মতো আপনার ওই যে জব আছে, এগুলোকে পিষে মানে রুটি বানাই। তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু কানে কানে বলো, তাকে আমি দাওয়াত দিয়েছি, তিনি যেন আসেন, একটু প্রয়োজনে তার পরিবারকে নিয়ে আসবেন, তারা শুধু একটু খাবেন। তখন 1000 সাহাবী তারা পরীক্ষা খননের কাজে তারা সম্পৃক্ত, মানে ওই যে খন্দকের যুদ্ধে খন্দক তৈরির কাজে তারা সম্পৃক্ত আছেন। তো এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কানে কানে আমরা একটু আজকে আপনার জন্য খাবার ব্যবস্থা করেছি, বকরিটা জবাই করেছি, একটা বকরিতে কতটুকু মাংস, আর তখন তো এমনি প্রায় দুর্ভিক্ষের মতো অবস্থা, কতটুকু মাংস আর কয়টা মাত্র রুটি, আপনি একটু আসেন, আপনার সাথে একটু পরিবার পরিজনকে নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই
আমার বন্ধুরা সাহাবীরা তোমাদের সবাইকে জাবের দাওয়াত দিয়েছে 1000 লোকের কি দাওয়াত দেওয়ার মতো অবস্থা আছে? তো নাই। জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একা বলেছি, বলে তুমি যাও। তিনি গিয়ে তার স্ত্রীকে বললেন যে এই অবস্থা। তার স্ত্রী বলেন, যিনি দাওয়াত দিয়েছেন তার দায়িত্ব, আমাদের কিছু না, আমাদের যা করা তাই করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সবাইকে নিয়ে গেলেন, মানে তাদের ওইখানে তো আছে সাহাবীদের, কেউ পাহারা দিচ্ছে, কেউ যাচ্ছে, কেউ পাহারা দিচ্ছে, কেউ যাচ্ছে, যে মসজিদ নববীর পাশে তার বাসা। আর মসজিদ নবী থেকে একটু আপনার খন্দকটা হলো হালকা একটু পশ্চিম দিকে গিয়ে। তো এমন একটা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন। ওইখানে ডেক্সিতে মানে মাংস হচ্ছে, রান্না হচ্ছে এবং রুটি বানাচ্ছেন। রাসূলুল্লাহ থেকে একটু হাত দিয়ে নেন, হাত দিয়ে বলেন যে তোমরা এবার ডাকো সবাইকে। পাতিলের মধ্যে একটু হাত দিয়ে বলে সবাইকে ডাকো, সবাইকে নিতে বলো। তো প্রত্যেকে এসে নিয়ে যাচ্ছেন, প্রত্যেকে এসছেন। কারো তো অনেকদিন তো খায় না, ক্ষুধা লাগছে বেশি, ক্ষুধা বেশি লাগলে তো মানুষ একটু বেশি খায়। তো একবার নিয়েছে, দুইবার নিয়েছে, এরকম নিচ্ছে। এরকম 1000 সাহাবী তারা প্রত্যেকেই এইখান থেকে, এই মাংসের পাতিল থেকে তারা মাংস নিয়েছেন, ওই রুটির থেকে ডেস্ক থেকে তারা রুটি নিয়েছেন। নেয়ার পরে জাবের রাদিয়াল্লাহু বললেন, রাসূল এবার আমাকে বলেন, যাও এবার তোমারটা তুমি নিয়ে যাও। তিনি বলেন, আমি নিয়ে গিয়ে দিয়ে এক ফোঁটাও কমে নাই, যা ছিল তাই আছে। একটা আঙ্গুলের ইশারা, মানে আঙ্গুলটা কি? কুরাইশরা এসে বললেন যে আপনি যদি সত্যিকার আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে আপনি কি করেন? চাঁদকে দ্বিখণ্ডিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেন, ঠিক আছে আপনি করেন। তিনি একটু দ্বিধা, মানে হবে কি, তিনি আঙ্গুলকে কি করলেন? আঙ্গুলকে তিনি এরকম শুধু ইশারা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন। একটা অংশ গিয়ে আবু কুবাইস পাহাড়ে পড়েছে। সাহাবাইকরাম তার সাক্ষ্য দিচ্ছেন যে আমরা দেখেছি একটা অংশ এসে আবু কুবাইস পাহাড়ে পড়েছে। সুবহানাল্লাহ, একটা আঙ্গুলের ইশারা যদি এরকম করতে পারে। একটা সফরে তিনি যাচ্ছিলেন, একজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কষ্ট দিতেন। তো একটা সফরে তিনি যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন সাহাবাইকরামদেরকে নিয়ে কোন একটা জায়গায়, ওই মহিলা ওই দিক দিয়ে যাচ্ছে। তো যাওয়ার সময় তিনি একটু ব্যঙ্গ করে রাসূলকে বলেন, একাই খাচ্ছেন, আমাদেরকে দিলেন না, আমাদেরকে দেবেন না, মানে ব্যঙ্গ করে যেরকম বলা হয়। রাসূল বলেন, আসো। তিনি এক লোকমা খাবার তাকে দিলেন। এই মহিলা খাবারটা খেলেন, খেয়ে তারপরে চলে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে এসে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি আল্লাহর রাসূল। এক লোকমা খাবার এই নারীর পেটে যাওয়ার সাথে সাথে তার পরিবর্তন হয়ে গেছে। একটা লোকমা খাবার মাত্র। সুমামা বিন আসালকে ধরে নিয়ে আসা হলো মক্কা মদিনায়, কারণ সুমামা বিন আসাল অনেক কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামদের অনেক সম্পদ লুটে নিয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে। তাকে সাহাবীরা ধরে নিয়ে এসছে। আসার পরে তাকে মসজিদে নববীতে খুঁটির সাথে বেঁধে রেখেছেন। তো সুমামা বিন আসাল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই দিক দিয়ে যাচ্ছেন, মসজিদে নববী নামাজ পড়তে যাচ্ছেন, তখন মা বিকা ইয়া সুমামা, সুমামা কি অবস্থা বলো? বললো, ইয়া মুহাম্মদ, আপনি তো জানেন যে আমি কেমন মানুষ, আপনি যদি আমাকে ছেড়ে দেন তাহলে কিন্তু আমি আপনার কি উপকার করব, কোনো ক্ষতি করব না, আমি আপনার উপকার করব। আর যদি ছেড়ে না দেন তাহলে আমার কিন্তু গোষ্ঠী আছে, এরকম বলছে। দ্বিতীয়বার একই কথা, তৃতীয়বার একই কথা। একশো তাকে বলছে, মা বিকে ইয়া সুমামা, সুমামা কি খবর, সুমামা কি খবর। তৃতীয়বার পরে তাকে ছেড়ে দিয়েছেন, যাও গিয়া। সুমামা এখান থেকে যাই একটু সামনে গিয়ে একটা কূপ ছিল, কূপের মধ্যে গোসল করে নতুন জামা কাপড় পরে এসে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। শুধু তিনি বলছেন মা বিকা ইয়া সুমামা, মানে শুধু একটু তাকাইছেন তার দিকে, সুমামার দিকে একটু কেবল মেহেরবানির দিকে দৃষ্টিতে তিনি তাকিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি তো মেহেরবান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরকম একটা নজর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সামান্য একটু স্পর্শ, তার দেয়া এক লোকমা খাবার মানুষের মধ্যে এমন, তিনি কোথাও আঙ্গুল রাখলে সেখানে ওই আঙ্গুলের ফোয়ারা এরকম হয়। 1400 সাহাবী নিয়ে যখন বানু মুস্তালিক থেকে তিনি ফিরে আসছিলেন ওই যুদ্ধের সময়, তখন প্রতিমধ্যে সাহাবায়ে কেরাম বলবেন তাদের প্রত্যেকের পায়ে গোসল ফরজের মতো এরকম একটা অবস্থা, আবার তাদেরকে গোসল করতে হবে, তাদেরকে পানি খেতে হবে, ওযু করতে হবে, পানি নাই, বলে ওই একটু নাই, অল্প একটু আছে লোট, মানে বদনার মধ্যে বা লোটার মধ্যে দুটো আছে, নেই আসো। তারপরে তিনি কি করলেন, এখানে একটু আঙ্গুলটা রেখে দিলেন। আঙ্গুলটা রেখে দেওয়ার পরে 1400 সাহাবী এখানে উযু করেছেন, গোসল করেছেন, খাবার খেয়েছেন, পানি খেয়েছেন এবং কিছু পানি প্রিজার্ভও করছেন, আবার যাওয়া লাগবে না, অথচ অল্প একটু পানি মাত্র, মানে আঙ্গুল, একটা আঙ্গুল শুধু দিয়েছেন। তাহলে একজন ব্যক্তির আঙ্গুল যদি এরকম অবস্থা তৈরি করতে পারে, তার গোটা জীবন, তার গোটা সিরাত কি ম্যাসাকার করে দিতে পারে মানুষের জীবনকে, কি রেভলিউশনারি পরিবর্তন করে দিতে পারে গোটা মানুষের মানব জীবনকে। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমরা ঠিক এরকম একটা জায়গায় আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যেন আপনারা রাসূল ইসলামের জীবনীটা জানার জন্যে কাজ করেন। অবাক লাগে আমার কাছে মাঝে মাঝে ব্যক্তিগতভাবে স্যার, তাহলে যে মানুষ কত বই পড়ে,
তাই না? কত হাবিজাবি বই পড়ে যেগুলো কোনো কাজে লাগে না। আচ্ছা দেখেন আমরা একাডেমিক, আমরা তো পড়াশোনা করছি, আপনি পড়েছেন, আমাদের সবাই পড়াশোনা করেছেন, এবং আমাদের যারা এখানে আজকে জয়েন করেছেন আমাদের সিরা কোর্সে সবাই তো কত বই পড়ছে। আচ্ছা কয়টা বই আমাদের কাজে লাগতেছে? মোস্ট অফ দ্য বই আমাদের যে ছোটবেলায় পড়ছি কয়টা কাজে লাগতেছে? মোস্ট অফ দি বুকস আমাদের কোনো কামেই লাগে না, এমনকি একাডেমিক বই এগুলো কোনো কাজে লাগে না। দেখেন আমরা পড়েছি কি করি কি, তাই না? অধিকাংশ লোক যে একাডেমিক যে পড়াশোনা করে এই পড়াশোনা কি সে কাজ করে? আমাদের শাকিল যে সাবজেক্টে পড়ছে, শাকিল কেমন এই সাবজেক্টে কাজ করে? আমাদের মিনহাজ যে সাবজেক্টে পড়ছে এই সাবজেক্টে কাজ করে, তাই না স্যার? এবং আমাদের মুরাদ ওরা যে সাবজেক্টে পড়ছে সেই সাবজেক্টে কাজ করছে। একজন দেখেন পড়ছি একটা কাজ করতেছে আরেকটা, কোনো কাজে লাগে না। অথচ যেটা আমার নিঃশ্বাসে প্রশ্বাসে আমার জীবনে মরণে কাজে লাগবে সেই জীবনীটাই আমরা পড়ি না। কি দুর্ভাগ্য আমাদের, এইটাই আমাদের পড়া হয় না। অথচ এটা আমাদের প্রত্যেকটি মুহূর্তে এটা আমাদের প্রয়োজন। আমাদের গোটা জীবন যদি আমরা রাসূলের জীবনী না পড়ি, গোটা জীবনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। যে বললাম সূর্য যদি আলো না থাকে তাহলে মানুষের মধ্যে যেরকম অবস্থা তৈরি হয়। এখন ওই যে আমি বলেছি যে আরব বিশ্বে কিন্তু আমি কয়েকদিন আগে একটা বই পড়লাম ডিপ্রেশনের উপর। তো যিনি বই লিখেছেন উনি 10 বছর আগে বই লিখেছেন, তিনি বলছেন 10 বছর আগে আরবের লোকেরা জানতোই না ডিপ্রেশন কাকে বলে। মানে ডিপ্রেশন যে একটা রোগ, অথচ এর 50 বছর আগে ওই ইউরোপিয়ানরা ডিপ্রেশনের কারণে মারা যায়। আমেরিকাতে তো প্রায় 90% লোক ডিপ্রেশনে ভোগে, অথচ আরবের লোকেরা 10 বছর আগে ডিপ্রেশনের শব্দই তারা জানতো না। আলো মানুষকে এইরকম করে, সূর্যের আলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোটা কত প্রখর, সেটা আমাদেরকে কেমন করে দিতে পারে সেই জীবনে আমরা জানবো এটা হতে পারে। এই যে এত সমস্যা, এই সমস্যা তো সমাধানই তার কাছেই। আল্লাহ তাআলা তাকে সেই সমস্যার সমাধান দিয়ে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাওরাতে পর্যন্ত একই কথা বলা আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া নাযীরা, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষ্য হিসেবে, মানব জাতির জন্য আপনি সাক্ষী। সাক্ষী মানে কি? সাক্ষী মানে হচ্ছে আপনি যেভাবে কাজটি করবেন এইটাই স্ট্যান্ডার্ড, এর বাইরে কোনো স্ট্যান্ডার্ড নেই, এটাই মানদণ্ড, এটাই সাক্ষী, স্ট্যান্ডার্ড বেয়ারার আপনি যা করেছেন এর বাইরে আর কোনো পদ্ধতি নেই কাজের। এবং দেখেন তো যে গোটা মানব জাতি যেই পরিমাণ বিপদের মুখে আছে, এই যে শুধুমাত্র এই যে ইসরায়েল যে পরিমাণ অ্যাটম বোম বানাইছে, অ্যাটম বোম দিয়ে তো সারা পৃথিবীর কয়েকবার ধ্বংস করে দেওয়া যায়, তাহলে বাকি অ্যাটম বোম কই যাবে? এরপরে আমেরিকা যা বানাইছে, এরপরে রাশিয়া তো সবার চেয়ে বেশি বানাইছে, এরপরে আমেরিকা, তাহলে এরা এই অ্যাটম বোম করবে কি আসলে? অথচ মানব জাতি না খেয়ে মারা যাচ্ছে, মানুষ কতটা মানে মানুষ এর কতটা বড় পতন হলে আমেরিকানদের তাদের নিজেদের অর্থনীতির অবস্থা খারাপ, অথচ ওরা ওই ইসরায়েলের মতো একটা সন্ত্রাসী রাষ্ট্রকে টাকা পয়সা দিচ্ছে কি করার জন্য? ওই গাজায় লোকজনের হত্যা করার জন্য। অথচ ওদের নিজেদের অবস্থা খারাপ। ওরা আমাদের দেশে যে 35% শুল্ক আরোপ করা সারা পৃথিবীতে এরকম করে নেয়, তারা চিন্তা করছে। তাহলে মানুষের অধঃপতন কোন লেভেলের হলে এটা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তার গোটা জীবনের দিকে আমরা তাকাই, তিনি কি করেছেন? 23 বছরের জীবনে একজন মানুষ এই গোটা মানব জাতিকে পরিবর্তন করে দিতে পারে এরকম কোনো নজির পৃথিবীর ইতিহাসে নেই। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না। তাহলে আমরা সফল অর্জনে কোথায় যাই, কোথায় ঘুরি? অথচ আমাদের ঘরে সফলতার মানদণ্ড আমাদের ঘরে অবস্থিত, সফলতার সম্পদ আমাদের ঘরে অবস্থিত, কিন্তু আমরা গুরুত্বই প্রদান করি, আমরা আসলে জিনিসটাকে রিয়েলাইজই করি না। তাওরাতে আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন যে আপনাকে পাঠিয়েছি শাহেদান, সাক্ষী হিসেবে, ওয়া মুবাশশিরান, মানুষকে সুসংবাদ প্রদান করবেন, ওয়া নাযীরা, মানুষকে সতর্ক করবেন, এবং কি ওয়া হিরজান লিল উম্মিয়িন, যারা নিরক্ষর লোক তাদেরকে আপনি রক্ষা করবেন, যারা পড়াশোনাওয়ালা তাদের রক্ষা করবেনই, এমনকি যারা নিরক্ষর, যারা কিছুই বুঝে না, এই সকল লোকদেরকে আপনি রক্ষা করবেন। এমনকি আনতা আবদি ওয়া রাসূলি সাম্মাইতুকা আল মুতাওয়াক্কিল লাইসা বিফাজ্জিন ওয়ালা গালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন যে আপনি বিফাজ্জিন গালিজিন, আপনি কর্কশভাষী হবেন না, কঠিন হৃদয়ের অধিকারী হবেন না, এবং আপনি চিৎকার চেঁচামেচিও করবেন না। আচ্ছা, এখন একটু পাতি নেতা, একটু নেতা হইলে কি চিৎকার করা লাগে না? নেতা হলে তার মুখে যদি স্ল্যাং না থাকে, আই এম দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, কে বলে এইভাবে? ট্রাম্প। আই হ্যাভ ডান সুপার মানে জব, আমি এরকম করেছি, নোবডি ইজ এবল টু ডু লাইক মি, আমার মতো আর কেউ করতে পারবো না। মানে এই যে অহংকারের অবস্থা, কথার মধ্যে কি প্রত্যেকটা টোনের মধ্যে অহংকার ঝরে পড়ে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা বিজয়ের সময় যখন তিনি মক্কায় ঢুকছেন বলে হাদিসে এসছে, তখন তার মাথাটা বিনয়ে এমনভাবে নত হয়ে পড়েছিল যে সাহাবায়ে কেরাম বলছেন যে মনে হচ্ছে যেন তার ওট এসে তার মাথাটা লেগে যাবে, কারণ আল্লাহ তাআলা তাকে বিনয় প্রদান করেছেন, আল্লাহ তাআলা তাকে বিজয় প্রদান করেছেন সে আল্লাহর জন্য।
তিনি বিনয় অবনত হয়ে যান। আর আমরা যখন বিজয়ী হই, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যখন কোনো দেশ একদল লোক দখল করে তখন ওরা ওইখানে সব ধ্বংস করে দেয়, যেমন হালাকু খানরা করেছে, ধ্বংস করে দেয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে ঢুকেছেন কোনো রক্তপাত নাই, অথচ তারা তাকে 13 বছর কেবল মক্কায় নির্যাতন করেছে এরকম না, 8 বছর আর মদিনাও নির্যাতন করছে, কতগুলো যুদ্ধ চাপিয়ে দিয়েছে। তিনি কি করতে পারেন? তিনি বলছেন লা তাসরিবা আলাইকুম ইয়াউম, আজকে তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, যাও, তোমাদের কোনো প্রতিশোধ নাই। এবং তিনি কোনো চিৎকার চেঁচামেচি না। ওয়ালা ইয়াদফাউ বিস-সাইয়্যাতির আস-সাইয়্যা, তিনি অন্যায়ের প্রতিরোধ কোনোদিন অন্যায়ের মাধ্যমে করেন না। ওয়ালাকিন ইয়াফু, তিনি ক্ষমা করে দেন, ওয়া ইয়াগফিরু, মাফ করে দেন, ওয়ালা ইয়াকবিদুহু আল্লাহু তাআলা হাত্তা ইউকিমা লাহুল মিল্লাতাল আউজা বিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু ততদিন পর্যন্ত দেবেন না যতদিন পর্যন্ত তার দিন তার চোখের সামনে কি প্রতিষ্ঠিত হবে। কোন নবীর জন্য এটা ঘটে নাই, কেবলমাত্র তার জীবদ্দশা। এমনকি মুসা আলাইহিস সালামের কথা আমরা চিন্তা করে দেখি, মুসা আলাইহিস সালাম কিন্তু বনী ইসরাঈলকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে বা জেরুজালেমে যেতেই পারলো না শেষ পর্যন্ত। তিনি তো এই প্রান্তরে মারা গেছেন, কারণ ওদেরকে বলছে তোমরা কি এখানে এরকম এরকম করো না, ওরা ওটা করে না, এতেই হুনা ফিল আরদি আর বাইন আসানা, 40 বছর তারা এখানেই ঘুরে ঘুরে বেড়াইছে, ওইখানে যাইতেই পারলো না তিনি। অথচ তিনি তাদেরকে এই লোহিত সাগর পার করে ফেরাউনের অত্যাচার থেকে বাইর করে নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবদ্দশায় এবং ওয়াফতাহু বিহি আ'য়ুনান উম্মা ওয়া আযানান সুম্মা ওয়া কুলুবান গুলফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল চোখগুলো অন্ধ এগুলোকে তিনি উন্মুক্ত করে দেবেন, এবং যে কানগুলো বধির এই কানগুলোকে খুলে দেবেন, এবং যে অন্তরগুলো ব্লক করা আছে সেই অন্তরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন তার রাসূলের কথায়। মানে শুধু তার কথা, তার বক্তব্য মানুষের মধ্যে এরকম প্রভাব তৈরি করে দিয়েছে গোটা পৃথিবী জুড়ে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন মানুষ ছিলেন? এই যে আমরা যে উম্মে মাহবুদের সেই ঘটনা আমরা জানি। আচ্ছা, হিজরতের অবস্থা কি? রাসূল মক্কায় আসলেন, মক্কার লোকেরা তিনি নবী হওয়ার আগে তাকে বলছেন আল আমিন আস-সাদিক, তিনি পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। এমনকি তিনি কেমন যুবক যে তাদের যখন নিজেদের মধ্যে মারামারি লাগে তখন তারা দৌড়ে আসেন তার কাছে। তিনি তাদের ব্যাংকার, তাদের সব টাকা পয়সা সব জিনিসপত্র তার কাছে থাকে, এবং তিনি হচ্ছে ওই সমাজের একমাত্র সেলিব্রিটি, তার চেয়ে বড় কোনো সেলিব্রিটি নাই। অথচ তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন দিনের, তখনই তারা তার বিরোধিতা করা শুরু করে দিল। তাকে হত্যা করার জন্য কুরাইশরা 5 বার তাকে হত্যা করার অ্যাটেম্প করেছে, এবং ইহুদিরা তাকে 5 বার হত্যা করার অ্যাটেম্প করেছে। এই 5 বার হত্যা করার অ্যাটেম্প থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তিনি বেঁচে গিয়েছেন। যাই হোক, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াতি কাজ শুরু করে দিলেন, এবং এই দাওয়াতি কাজে তিনি কি পরিমাণ নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছেন আমরা যদি এটা না জানি তাহলে কীভাবে বুঝবে যে আমরা দিনটা কেমনে পাইছি? দিনটা তো এমনিই পাই নাই। আপনারা এই যে এখন আপনারা ধরেন এখানে অনলাইনে বসে বাসায় বসে বসে আপনার দিন শিখছেন, অনলাইনে কি সাহাবায়ে কেরাম দিন প্রচার করেছেন? সাহাবায়ে কেরাম কি অনলাইনে দিন প্রচার করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানে কোনোভাবে আর মক্কায় দিন প্রচারই করতে পারছিলেন না, মক্কায় তাকে নিষিদ্ধ করা হয়েছে, শিয়াবে আবু তালেবে তাকে বয়কট করা হয়েছে, কোনো কথাবার্তা নাই, কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন নাই, বিয়ে শাদী চলবে না, সামাজিক লেনদেন চলবে না, সামাজিক কার্যকলাপ চলবে না, কথাবার্তা চলবে না। শিয়াবে আবু তালেবে তাকে বয়কট করা হয়েছে, এবং সেই থাকা অবস্থায় কেবল তিনি হজের মৌসুমে কি করতে পারেন? মানুষকে দাওয়াতি কাজ করতে পারেন, আর কোনো সময় করতে পারেন না। হজের মৌসুমে যেহেতু এটা নিষিদ্ধ মাস, অতএব এখানে কোনো মারামারি করা যাবে না এই সময়গুলোতে। তিনি এই সময়গুলো খুঁজে খুঁজে তারপরে মানুষের কাছে তিনি দাওয়াতি কাজ করছিলেন। এর মধ্যে ইয়াসরিব থেকে, অর্থাৎ তখনকার ইয়াসরিব এখনকার মদিনা থেকে জাবের ইবনে আব্দুল্লাহ সহ আরো 6 জন লোক আসলেন, আসওয়াদ ইবনে জুরারা বনু আল আশাল গোত্রের, এরা সেখানে আসলেন, এবং তারা এসে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে তাদের সাথে দেখা করলেন, এবং তাদেরকে বললেন যে এই তোমরা কি মানে আল্লাহ তাআলা তাওহীদের ব্যাপারে কি তোমাদের আগ্রহ আছে? এই তারা দেখলেন হ্যাঁ, মানে ইহুদিরা তো মদিনায় বসবাস করতো, ইহুদিরা জানতো যে সর্বশেষ নবী আসবেন, এবং ইহুদিরা মনে করছে তাদের মধ্যে আসবে। এর মধ্যে মদিনায় বসবাস করতো আউস এবং খাজরাজ নামে 2টো গোত্র, এই 2 গোত্রের মাঝে মারামারি লাগিয়ে দিয়েছিল ইহুদিরা। আবার ইহুদিরা তাদেরকে কি করতো? তাদেরকে মানে শাসন করতো। যখন এরা নিজেরা বুঝতে পেরেছে যে আমরা তো ইহুদিদের কারণে মারামারি করেছি, তখন তারা ইহুদিদেরকে বললো যে তোমরাই তো আমাদের সর্বনাশ করেছো। তখন ইহুদিরা তাদেরকে শাসাচ্ছিল যে আমাদের মধ্যে সর্বশেষ নবী আসবে, তাকে নিয়ে তোমাদেরকে আদ এবং এরাম জাতিকে যেমনি ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাআলা, আমরা তোমাদেরকে এরকম শেষ করে দিই। ওরা সবসময় ভয়ে ছিল। যখন রাসূল এই কথা বলেন তখন তারা লাফিয়ে উঠলো, আমরা তো পেয়ে গেছি, আমরা তো ওনার কথাই শুনছি ইহুদিদের কাছ থেকে। তারা তার কাছে ঈমান আনলো এবং বলল যে আমরা মদিনায় গিয়ে আপনার কথা বলবো। মদিনায় চলে গেলেন, পরের বছর আসলেন 12 জন রাসূলের সাথে, ওবাদা ইবনে সামিত সহ
রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য, এবং এরা ইসলাম গ্রহণ করলেন। এরা ইসলামকে, এটাকে বলে আকাবার শপথ, প্রথম শপথ। রাসূলের সাথে ইসলাম গ্রহণ করার পর তারপরে তারা চুক্তিবদ্ধ হলেন যে আমরা আপনাকে মদিনায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করব, এবং মদিনায় গিয়ে আপনার কথা আমরা বলবো, সেখানকার পরিবেশ তৈরি করব। সেখানেই তখন বললেন যে আমাদের সাথে একজনকে পাঠিয়ে দেন যিনি দাওয়াতি কাজ করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দেন কাকে? মুসাব ইবনে উমাইরকে। এই যে আমাদের যুবকরা এখানে যারা আছেন, যুবকরা একবার চিন্তা করে দেখুন, আপনি ফ্যাশন লাভার, আপনি এখন ফ্যাশন ছাড়া চলতে পারেন না, আপনি কি ফ্যাশন করেন? মুসাব ইবনে উমাইরের ফ্যাশনের পায়ের ধুলার কাছেও আমরা নাই। তিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত যুবক, প্রিন্স অফ মক্কা বলা হয় তাকে, মক্কার যুবরাজ। সে মক্কার যুবরাজ 200 দিরহামের নিচে জামা কাপড় পরেন না, তার পারফিউম আসে, তার জামা কাপড় এবং পারফিউম আসে সিরিয়া থেকে, ওই দেশি মক্কার কোনো জিনিস তিনি ব্যবহার করেন না। এরকম এক যুবক ইসলামের দাওয়াত পাওয়ার সাথে সাথে তিনি তার নিজকে আত্মসমর্পণ করে দিলেন, বুঝলেন যে হ্যাঁ এটাই তো সত্য। তার আত্মীয়স্বজন তাকে বেঁধে মায়ের ধর করলো, তার মা তাকে ত্যায্য করে দিল, এক জামা কাপড়ে চলে গেছেন, কিসের সম্পদ, এক জামা কাপড়ে চলে গেছেন মদিনায়। মদিনায় গিয়ে দিন প্রচার করা শুরু করে। দিনের জন্য কেউ যদি কোনো জিনিস কোরবানি করে, আল্লাহ তাআলা তার মেধাকে প্রখর করে দেন, আল্লাহ তার বুদ্ধিমত্তা বাড়িয়ে দেন। মুসাব ইবনে উমাইর একজন যুবক, আমরা মানে এই যে এখন ফ্যাশন করে বেড়ায়, ফুর্তি করে বেড়ায়, এরকম টাইপের যুবক, মদিনায় যাওয়ার পরে কি আল্লাহ তাআলা তাকে হিকমা এবং কি প্রজ্ঞা প্রদান করলেন, মদিনায় যেখানেই যায় সেখানে তার কথায় লোকেরা কি, অথচ ইয়াং ম্যান, বিয়ে শাদী কিছুই করেন নাই, লোকেরা তার কথায় মুগ্ধ এবং তার কথা শুনে সবাই কনভিন্স হয়ে যায়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলার মতো এই বিখ্যাত দুজন সাহাবী, তারা দুজন যখন দেখলেন যে ইনি মুসাব ইবনে উমাইর এবং ওই যে আদ ইবনে জুরারা, এই দুইজন তারা বন্ধু হয়ে গেছেন, তারা মদিনায় বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করছেন, এবং এদের একটা এলাকায় গিয়ে, এদের বনু আশাল গোত্রের ওই কাছাকাছি গিয়ে তারা দাওয়াতি কাজ করছিলেন। তখন এই দুই বন্ধু, এরা বনু আশাল গোত্রের লোক, বলে যে কি ব্যাপার, আমাদের এলাকায় তো এই দুই চোখরা আইসা কি আমাদের মানুষের মুসলমান মানে নিতেছে, তো আমাদের ধর্ম থেকে বিচ্যুত করে ফেলছে, সর্বনাশ করতেছে। তখন উসাইদ ইবনে হুদায়রকে সাদ ইবনে মুআজ বলে, তুমি যাও তো, যে কিছু একটা করে নিলে কিন্তু আমিই করবো, তুমি যাও। সাদ বলে, তুমি বলো, উসাইদ বলে তুমি একটু থামো তো, আমি দেখতেছি। তিনি তার তলোয়ার বর্ষা নিয়ে বলে, আমি ওদেরকে মাইরে আসতেছি, কারণ তিনি খুবই শক্তিশালী ছিলেন। তিনি ওইখানে যাওয়ার পরে বলে, নাই ছোকরা, তুমি এখান থেকে যাবা, তুমি এগুলো কি করছো, এদেশ থেকে যাও, আমাদের লোকদেরকে তুমি বিভ্রান্ত করছো, ধর্মত্যাগ করছো। মুসাব বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি একটু আমার কথা শুনবেন, একটু বসবেন, কাইন্ডলি একটু বসেন, আমার কথা শুনেন, যদি আপনার ভালো লাগে তাহলে শুনবেন, আদারওয়াইজ আপনি যা করবেন তাই, যা বলবেন তাই করবো। ওসাদ বলেন, আরে তো এ তো দেখি খুব স্মার্ট বয়, এ তো উত্তেজিত হওয়ার কথা ছিল, আপনি কি বলেন, স্মার্টলি আমাকে বলছে আপনি এটা শোনেন আমার কথা, যদি আপনার ভালো লাগে তাহলে ভালো, আর আদারওয়াইজ আমি চলে যাবো, সমস্যা কি? হ্যাঁ বুদ্ধিমান তো তুমি, মাশাআল্লাহ, ঠিক আছে বলো তুমি কি বলতে চাও। তেমন আমি কিছুই বলি না, আমার রাসূলের উপর যা নাজিল হয় আমি তাই বলি। মানে কি? তিনি কোরআনের কয়েকটা আয়াত যখন শোনালেন, উসাইদ ইবনে হুদায়র মাথাটার উপরে উঠাইতে পারলেন না, তিনি সেখানে কাঁদতে শুরু করে দিলেন। উসাইদ ইবনে হুদায়র বললেন যে তুমি যা বলো সব কথাই কি এরকম? বলে হ্যাঁ আমার সব কথা এরকম, এটা তো আল্লাহর কথা। উসাইদ ইবনে হুদায়র বলে, তাহলে আমি তোমার ধর্মে দীক্ষিত হতে চাই, বলতে করো, কি বলতে হবে বলো। বলে আপনি যান, একটু গোসল করে আসেন, উজু করে আসেন, জামা কাপড় নতুন জামা কাপড় পরে আসেন যেখানে ময়লা থাকবে না, ওয়াসিয়াবাকা ফাতাহের। তিনি আসলেন, এসে তিনি ইসলাম গ্রহণ করলেন। এই যে তার অন্তরে কোরআনের ভালোবাসা প্রবেশ করলো, মৃত্যু পর্যন্ত উসাইদ ইবনে হুদায়র কেবল কোরআন তেলাওয়াত করতেন। মানে একজন ইয়াং ম্যান কি তেলাওয়াত করে শোনাইল এরকম। তিনি দেখলেন যে তার বন্ধুকে যদি তিনি না বাঁচান তাহলে তো হবে না। বন্ধুকে গিয়ে বললেন যে দেখো সাদ, বন্ধু যখন দেখলো দূর থেকে ওসাইদ এভাবে আসতেছে, চেহারা অন্যরকম, বলে ও তো গেল ওরে মারার জন্য, কিন্তু ফিরে আসতে যে অন্যরকম চেহারা নিয়ে, ঘটনা কি নিশ্চয়ই কিছু একটা করছে। তো তিনি গেলেন, যাওয়ার পরে সাদ বলেন কি ব্যাপার তোমার এরকম দেখা যায় কেন? বলে আরে সে কথা পরে, আর তো ডেঞ্জারাস খবর নিয়ে আসি। বলে কি? বলে বনু হারিস গোত্রের লোকেরা এই ইয়েকে আসাদ ইবনে জোরারাকে হত্যা করার জন্য পরিকল্পনা করছে, আর আসাদ ইবনে জোরারা হচ্ছে তোমার খালাতো ভাই, আর ওরা হত্যা করে যেহেতু আমাদের এলাকায় এসে বলবে যে আমরা তারে হত্যা করছি, এরকম একটা পরিকল্পনা করছে, অতএব এটা বিপদ আমাদের জন্য। বলে তাই নাকি? আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। এটা বলে তিনি তলোয়ার এবং বর্ষা নিয়ে যাচ্ছেন। বলে আচ্ছা আমি ওদেরকে আগে মারার আগে এদেরকে আগে মাইরে আসি, কেন ওরা আমাদের এলাকায় এসে আমাদের গ্যাঞ্জাম তৈরি করলো। তিনি গেলেন, তিনি চাইছেন, ওসাইদ চাইছেন যে তার বন্ধু একটু যাক, কারণ মোসাব এমন এক ক্যারিশমেটিক বয়, তার কাছে গেলে আর ফিরে আসবে না। তো সাদ সেখানে গেলেন, যেমন এই ছোকরা তুমি কি শুরু করছে, আমার এলাকা থেকে যাবা, এই দেশ থেকে তুমি যাবা, নাহলে কি তোমাকে শেষ করে দেবো। বলছি দেখুন আপনি একটু বসেন, আমি কি বলি একটু শুনেন,
ভালো লাগলে শুই নেন, আর না ভালো লাগলে আমার বলবে আমি চলে যাব। বলে আরে তো তুমি তো স্মার্ট ম্যান, তুমি তো দেখি খুবই বুদ্ধিমান, এত সুন্দর করে বলছো, আচ্ছা ঠিক আছে তুমি কি বলতে চাও বলো। তিনি আবার শুধু সাদকে কেবল কোরআন আয়াত তেলাওয়াত করে শোনালেন। সাদ রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কি হলো, তিনি লাফিয়ে উঠে বলে, এই মা আজমালা হাজাল কালাম ওয়া মা আওরা, এত চমৎকার, এত সুন্দর, এত সুন্দর কথা জীবনে কোনোদিন শুনি নাই, তুমি কোত্থেকে এগুলো পাইছো? বলে আমি তো যা বলছি আমার রাসূলের উপরে নাজিল হয়। বলে তাই নাকি? তাইলে তো আমার তোমার ধর্মই গ্রহণ করতে হবে। কি করতে হবে বলো? বলে যে ওই আগের মতো। তিনিও ঠিক গোসল টোসল করে এসে ইসলাম গ্রহণ করলেন। 6 বছর পরে যখন সাদ ইবনে মুআজ মারা যান, তখন আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। মানে একজন মানুষের 6 বছরের মধ্যে একটা ইয়াং ম্যানের কাছ থেকে ইসলাম শিখেছে, তাও কেবল কোরআন তেলাওয়াত, তার মধ্যে কি ডেভেলপ করলো যে রাসূল যখন খন্দকের পর যখন বনু কুরাইজারকে শাস্তি দেওয়ার বিষয় আসলো, তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে একটা পালকির মতো করে নিয়ে গিয়েছেন। 6 বছর পরের কথা বলছি। পালকির মতো করে নিয়ে যান তাকে। পালকির মতো করে যখন তাকে নিয়ে যাওয়া হলো, তখন রাসূল বললেন সাহাবায়ে কেরাম থেকে, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতা আসছে, দাঁড়াও, তারে ওয়েলকাম করো, তাকে ওয়েলকাম করে নিয়ে আসো, ইস্তেকবাল করো তাকে। এটা রাসূল কারোর জন্য বলেন নাই, জীবনে কোথাও কখনো বলেন নাই। অথচ তিনি বলেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, যাও তোমাদের মধ্যকে স্বাগত জানিয়ে নিয়ে আসো। এর কয়েকদিন পরে তিনি মারা যান, এবং যখন তিনি মারা যান ইহতাজালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ কেঁপে উঠেছিল সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলার জন্য। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনায় গেলেন, তিনি গিয়ে দাওয়াতি কাজ করছেন। মদিনায় তখন মোটামুটি এমন কোনো ঘর নাই যে ঘরে মুসলমান নাই। তারা সিদ্ধান্ত নিল রাসূলকে মক্কায় আমরা এভাবে রাখতেই পারি না, অসম্ভব। এর পরের বছর তারা 13তম নবুয়তি সনে তারা 75 জন আসলো রাসূলের সাথে গোপনে সাক্ষাৎ করার জন্য আকাবা নামক জায়গায়, যেটিকে আমরা এখন মিনায় গিয়ে যেখানে পাথর মারি, বড় পাথর মারার জায়গাটা, ওইখানে রাতের অন্ধকারে রাসূলের সাথে তারা দেখা করলো। মদিনা থেকে অনেক লোক এসছে হজ করার জন্য। তখন জাহিলি যুগের হজ, এটা ইসলামের হজ না, জাহিলি যুগের হজ করার জন্য বহুত লোক এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সুযোগে তাদের সাথে সাক্ষাৎ করেন। এর মধ্যে যখন তিনি দেখলেন যে তারা গভীর রাতে তাদের সাথে আগে আলোচনা, তোমরা এই রাতে একেবারে শেষের দিকে এসে তোমরা আসবা, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে সাক্ষাৎ করলেন। তার চাচা আব্বাসকে নিয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই। গিয়ে এই 75 জনের সাথে দেখা করলেন। এই 75 জনের মধ্যে 73 জন পুরুষ আর 2 জন হলো নারী। এর মধ্যে একজন হচ্ছে ওই যে নুসাইবা বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই বিখ্যাত নারী যিনি উহুদের যুদ্ধে রাসূল ইসলামকে অন্য শত্রুদিকে তীর মেরে দূরে সরিয়ে দিয়ে রাসূল ইসলামকে রক্ষা করেছেন। কি অসাধারণ নারী, তিনিও সেখানে ছিলেন। আরেকজন ছিলেন আসমা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 2 জন নারী আর বাকি 73 জন পুরুষ। রাসূল সাল্লাল্লাহু তাদেরকে বললেন তোমরা বায়াত করো। তারা বায়াত করলেন এবং বললেন যে তোমরা আমাকে রক্ষা করবে যেমনিভাবে তোমাদের সন্তান এবং তোমাদের স্ত্রীদেরকে রক্ষা করে, এই মর্মে তোমার আমার সাথে চুক্তিবদ্ধ হল। তারা বলেন ইয়া রাসূলুল্লাহ, চুক্তিবদ্ধ হলাম, আমাদের জীবন, আমাদের সম্মান, আমাদের সম্পদ সব আপনার জন্য আমরা বিলিয়ে দেব। আমাদের সন্তানদেরকে, আমাদের জীবন, আমাদের নারী এবং স্ত্রীদেরকে প্রয়োজনে তারাও যদি মারাও যায় তাহলে আপনার জন্য আমরা আমাদের জীবনকে কোরবানি করে দেব। তখন আরেকজন দাঁড়িয়ে বলেন, এই তোমরা যে কথা বলছো, তোমরা কি বুঝতে পারছো তোমাদের কথার অর্থ কি? তোমরা কি বুঝতে পারছো কথা? বলে কি বলছো তুমি? বলে হ্যাঁ, একটু ভালো করে শোনো। তোমাদের কথার অর্থ হচ্ছে যে এখন থেকে তোমরা ইহুদিদের সাথে তোমাদের কি যুদ্ধ শুরু হবে, এখন থেকে মক্কার কুরাইশদের সাথে তোমাদের যুদ্ধ শুরু হবে। এরপরে কয়েকদিন পরে যুদ্ধ না টিকতে পারে, এরপরে বলবো আর রাসূলের আর আমরা রক্ষা করতে পারলাম না। পরে তোমরা বলো কি কথা? আল্লাহর কসম করে বলছি, আমরা রাসূলের সাথে যে চুক্তি করেছি এই চুক্তি আমরা কখনোই লঙ্ঘন করব না এবং এই চুক্তি আমরা কখনো বাতিলও করব না। তাদের অবস্থাটা কি? আরেকজন দাঁড়িয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, উবাদা ইবনে সামিত, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেমনিভাবে আমাদের নামনাউকা কামা নামনাউ আবনাআনা ওয়া নিসানা, আমাদের স্ত্রী এবং সন্তানদেরকে যেমনিভাবে রক্ষা করি আপনাকে আমরা এইভাবে রক্ষা করব, কিন্তু মালানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা বিনিময়ে পাবো কি? আমরা বিনিময়ে পাবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালাকুমুল জান্নাহ, তাহলে তোমরা জান্নাত পাইবা। আমাদের অবস্থাটা হলে আমরা বলতাম যে না, দুনিয়ার কি পাবো? আপনি তো নবী, অতএব দেশ আপনি বিজয় করবেন, যুদ্ধ হবে, গনিমতের মাল পাবেন, আমাদেরকে কত পার্সেন্টেজ দেবেন কোন? বলেন ওলা কোন জান্নাত, তোমরা জান্নাত পাবা। তারা বলেন আমরা এর মধ্যে সন্তুষ্ট, আমরা এর মধ্যে সন্তুষ্ট। মক্কা বিজয়, আমি এখান থেকে দৌড়ে মক্কা বিজয় চলে যাই, বহুত পরের ঘটনা। এর পরে কমপক্ষে আরো
9 বছর পরের ঘটনা বলছি। মক্কা যখন বিজয় হয়, মক্কা বিজয়ের পরে হুনাইন এর যুদ্ধ হয়। হুনাইনের বিজয় আপনারা বলবেন যে কত জায়গা থেকে বলছি, এটা তো মহাসমুদ্র। মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধ হয়, হুনাইনের বিজয় হয়। হুনাইনের বিজয়ের পর প্রচুর পরিমাণ গনিমতের মাল পাওয়া যায়, এগুলো তিনি ডিস্ট্রিবিউশন করে দিচ্ছেন। সব দিতেছেন কাদেরকে? মুহাজিরদেরকে, মক্কার মুসলমানদেরকে। আনসারীদেরকে কিছুই দেন নেই। অথচ আনসারীরাই কি তাকে নিয়ে গেছে মদিনায় এবং তাকে বাড়ি ঘর জায়গা জমিন এবং সবগুলো যুদ্ধ, যতগুলো যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধে বেশি শাহাদাত বরণ করেছেন কারা? এই আনসারী সাহেবরা। ওই যে একবার শপথ, একবার মাত্র চুক্তি, একবার চুক্তিতে যত যুদ্ধ হয়েছে সকল যুদ্ধে তারাই সবচেয়ে বেশি শহীদ হন এবং যত যুদ্ধ হয়েছে সকল যুদ্ধে তারাই সবচেয়ে বেশি কি সংখ্যায় অংশগ্রহণ করেন। আবার তাদের সম্পদগুলো পর্যন্ত মক্কার মুসলমানদের সাথে মুহাজিরদের সাথে ভাগ করে ফেলছেন, দিয়ে দিয়েছেন, যাও আমার ঘরটা এতটুকু অর্ধেক তোমার দিলাম, আমাদের দুটো জায়গা তোমার দিয়ে দিলাম, এরকম এরকম করে দিয়েছেন। কোনো মক্কার বিজয় তারাই তো স্বভাবত তাদেরকে একটু বেশি দেওয়ার কথা ছিল, যে আমরা তো এত বছর কিছুই পাই না, এমন এটা আমাদের দেন, কিন্তু তারা কিছু দেন। এর মধ্যে একজন যেমন সাদ ইবনে মানে ওবাদা বা এরকম কেউ বলে উঠলেন, বা ওবাদা ইবনে সামেদ, যে এরকম বললেন যে আমাদেরকে কিছুই দিল না। শুধু এতটুকু কথা রাসূলের কানে চলে এসে, শুধু এতটুকু কথা রাসূলের কানে চলে এসে রাসূল ডাকলেন, তোমরা কি এরকম কথা বলেছো? তোমরা না আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছো যে তোমরা আমাকে এই করবে এবং তোমরা বিনিময়ে জান্নাত পাবা? তোমরা কি সেটা ভুলে গেছো? তোমরা তখনই বলতে পারতা যে তোমাদের সম্পদ লাগতো, যে আমার এটা, আমাদেরকে এই সম্পদ দিতে হবে, সম্পদ দিতে হবে। তোমরা সেটা চাও নাই। তোমরা সেই মানুষ না, তোমরা তো কোনো কিছুই চাও নাই, তোমরা কি তো কোনো কিছুই চাও নাই। সাহাবায়ে কেরাম হুড় হুড় করে কেঁদে দিল। কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার তো দেশ মক্কা, আপনি মক্কা থেকে থাকতে পারেন না দেখে মদিনায় চলে গেছেন। এখন তো মক্কা বিজয় হয়ে গেছে, এখন তো আর আপনার শত্রু নেই, আপনার আত্মীয় স্বজন এখানে, বাড়ি ঘর এখানে, আপনি তো মক্কায় থাইকা যাবেন, এই জন্য আমরা কাছে। বলেন না না, তোমাদের সাথে আমি চুক্তিবদ্ধ হয়েছি, আমি জীবনেও তোমাদের সাথে থাকবো, মরণও তোমাদের সাথে থাকবো। হে আনসার, তোমরা কি এতে সন্তুষ্ট না যে কদ যাহাবান নাসু বিশ-শাই ওয়াল আমওয়াল, লোকেরা তারা গবাদি পশু এবং সম্পদ নিয়ে যাক, ওয়া আনতুম তাযহাবুনা বিরাসূলিল্লাহ, আর তোমরা আল্লাহর রাসূলকে সাথে করে নিয়ে যাবা, এতটুকু তোমাদের জন্য যথেষ্ট না? তারা বলেন যথেষ্ট, এতটুকু আমাদের জন্য ইয়া রাসূলুল্লাহ, শুধু আপনি থাকলেই হবে, আর কোনো কিছু লাগবে না, আমাদের আর কোনো সম্পদ কোনো কিছু লাগবে না, শুধু আপনি আমাদের সাথে থাকলেই হবে। এবং এখন দেখেন, শুধু কি এখানেই, এই আনসারী সাহাবীরা তারা কি না করলেন যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিছু পাইলেন না। আচ্ছা, রাসূলের ইন্তেকালের পরে তো আনসারীরা, মদিনাই তো কি ইসলামিক স্টেট, তাহলে ওইখানকার রাজা প্রধান কারা হওয়ার কথা, খলিফা হওয়ার কথা কারা? মদিনার আনসারী সাহাবীরা। কিন্তু আনসারী সাহাবীরা হইছে যখন আসলে আবু বকরের কথা, তারা বলেন আমরা আবু বকরকে খলিফা হিসেবে মেনে নিলাম। আচ্ছা, আবু বকরের পরে ঠিক আছে আবু বকর, কিন্তু এরপরে তো তারা বলতে পারতো যে না ঠিক আছে আমাদেরকে খলিফা বানান, কিন্তু এরপরে হলো কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, বলছেন ওমর শ্রেষ্ঠতম মানুষ, ঠিক আছে ওমরের সাথে আমরা পারবো না, আচ্ছা ঠিক আছে এরপরে আমাদেরকে খলিফা বানান। তাও কি করছে? ওসমানের হাতে সবাই এসে বায়াত নিল, তারপরে আলীর হাতে বায়াত নিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত নিল, কোনো কথা নাই, কোনো দিন নাই। ওই যে একটা শপথ, সেই একটা শপথ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা যে শপথ রেখেছে, সেই শপথ এখনো পর্যন্ত তারা মেনটেন করে। এখনো মদিনায় গেলে সে আনসারী সাহাবীদের এখনো প্রভাব, তাদের মনে হচ্ছে যেন এখনো আনসারী সেই সভ্যতা এখনো মদিনায় আছে। একটা কি মানে কি অবস্থা! রাসূল চুক্তি করলেন তাদের সাথে, মদিনা এখন প্রস্তুত রাসূলের জন্য যাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম তারা হিজরত করে যাচ্ছেন। সুহাইব আর রুমি তিনি যাচ্ছেন হিজরত করে, রাসূল এখনো যান নাই। তার আগে সুহাইব আর রুমি যখন হিজরত করে যাবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মক্কায়। সুহাইব আর রুমিকে লোকেরা ধরলো সব, যে আপনি যেতে পারবেন না, এরকম এরকম, যে আপনি যেতে পারবেন না। সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদেরকে বললেন, আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা এক কাজ করো, আমারে যাইতে দাও, কিন্তু মক্কায় তো আমার অনেক সম্পদ আছে, তোমরা সম্পদগুলো নিয়ে যাও, আমারে নিলে রাখলে তো তোমাদের লাভ নাই, কিন্তু তোমরাও যে জোরাজোরি করে, তাহলে আমি কিন্তু তোমরা জানো আমি কত ভালো তীর মারতে পারি, যতগুলো আসবা সব শেষ করে ফেলবো, তীর থাকা পর্যন্ত তোমরা আমার কাছ থেকে রক্ষা পাবা না। এরপরে আছে তলোয়ার, তলোয়ার যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত তোমাদের শেষ করবো আমি, তারপরে আমারে তোমরা ধরতে পারো। ওরা চিন্তা করলো যে সোহাইবের সাথে মারামারি করে পারা যাবে না, ওরা যে ঠিক আছে তুমি যাও, তোমার সম্পদগুলো আমরা নিয়ে যাই। সোহাইব রাদিয়াল্লাহু তাআলা পরে রাসূল বললেন, রাবিহাল ভাই ও সোহাইব, সোহাইব তুমি তো আল্লাহর সাথে ভালো একটা ব্যবসা করে ফেলছো। কি অসাধারণ, সব দিয়ে দিছে, তারপরে বলে যে আল্লাহর সাথে ভালো ব্যবসা করেছে। আচ্ছা, সোহাইবের নাম আমরা কি জানতাম যদি এই ঘটনা না ঘটতো? এই গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ গত 1500 বছর জুড়ে সোহাইব আর রুমির জন্য কি করছেন? দোয়া করছেন এবং অনুপ্রাণিত হচ্ছেন সোহাইব আর রুমিকে কেন্দ্র করে, তার কথা শুনে এবং তার কথা বলে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা,
আমি ঠিক আর 5 মিনিটের মধ্যে কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে যান, উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুবই কষ্ট, এটা লম্বা ইতিহাস আপনারা জানেন, এগুলো আপনারা জানবেন ইনশাআল্লাহ। উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা তার তাঁবুর পাশে দিয়ে তিনি যাচ্ছিলেন, তো এর মধ্যে খাবার তো নেই, খাবার শেষ। তো তিনি উম্মে মা'বাদকে, ইয়া উম্মে মা'বাদ, আপনার কাছে কোনো দুধ আছে একটু খাওয়ার মতো, খাবার পানি? বললেন না কিছুই নেই, একটু দুধ খেতে পারবো না? বলি যে মা হাযিহি শাতু ইয়া উম্মে মা'বাদ, উম্মে মা'বাদ ওই যে একটা বকরি আছে, আপনি বলছেন দেয়ার মধ্যে কিছু নেই। বলে না না, উনি তো উম্মে মা'বাদ চেনেন না তাকে, কেন আপনি তো জানেন না এখানে এমনি চলছে দুর্ভিক্ষের বছর, এরপরে অনাবৃষ্টি, এরপরে কোনো ঘাস নাই। আমার এই বকরি এটা যে বাইসা আছে কেমনি এটি তো বুঝতে পারতেছি না, বাকি সবগুলো মরে গেছে, এই একটাই আছে, এটা দেখেন না জীর্ণ শীর্ণ, এটা আবার দুধ দেবে কোত্থেকে? তেমন উম্মে মা'বাদ আপনি কি আমাকে অনুমতি দেবেন আমি এটা থেকে দুধ নেই? বলে কি বলেন এগুলো? আচ্ছা ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু ডাকলেন বকরিটাকে ডেকার পর বকরির ওলানের নিচে এভাবে তিনি হাতটা দিলেন। হাতটা দেওয়ার পর তার ওলান এত পরিমাণ দুধে ভর্তি হয়ে গেল যে 2 পা আর সোজা করে রাখতে পারলো না বকরি এবার এই পা এরকম বিছিয়ে দিছে, মানে এত পরিমাণ দুধ চলে এসছে। ও দূর থেকে দেখতেছে ঘটনা কি, এগুলি কি করতেছে। রাসূল সাল্লাল্লাহু দুধ দহন করলেন, দুধ দহন করে আগে উম্মে মা'বাদের খাওয়াইলেন, তারপরে আবু বকরের খাওয়াইলেন, তারপরে তিনি খেলেন। তিনি বলেছেন সাকিউল কাউমি আখিরুহুম, বলেছেন যিনি খাদ্য পরিবেশন করেন তিনি সবার পরে খান, এটা ইসলামের নিয়ম। এই যে আমরা অনেকেরই বলি না একটু খাইতে বসেন আমাদের সাথে, না না, নিয়ম হলো কি তিনি সবার পরে খাবেন। রাসূল বলেছেন সাকিউল কাউমি আখিরুহুম। তো তিনি কি করলেন, এবার এরপরে তিনি খাইলেন, খাওয়ার পরে আরেক দুধ তো বাকি রয়ে গেল, বলে এটা আপনার কাছে রেখে দেন। এরপরে তো তিনি এখান থেকে চলে গেছেন। উম্মে মা'বাদের স্বামী আসলেন, এসে বলেন, আসার পরে তিনি তার দুধ দিয়েছেন, এই তুমি দুধ পাইলে কই? বলেন আরে কি এরকম এরকম ঘটনা ঘটেছে। বলে হ্যাঁ, ইনি তো সেই কুরাইশের সেই লোক যাকে কুরাইশরা খুঁজতেছিল, তার মাথার বিনিময়ে 100 উট তারা ঘোষণা করেছে, ইনি তো সেই লোক। আহারে, আমি যদি তারে পাইতাম, আমরা যদি তারে পাইতাম, তাহলে তার সঙ্গী হয়ে যেতাম। তারা এখন সঙ্গী হন নাই বটে, কিন্তু পরবর্তীতে রাসূলের সঙ্গী হয়েছেন তারা। এবং এই কারণে এরপরে তার স্বামী তাকে বললেন যে তুমি একটু বলো তো যে তিনি কেমন ছিলেন। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন বর্ণনা দিলেন যে বর্ণনা মানব ইতিহাসে কেউ অসাধারণ বর্ণনা দিতে পারেনি, এত অসাধারণ বর্ণনা। আমি আপনাদেরকে বলবো এই বর্ণনাগুলো। রাজুলুন যাহিরুল ওয়াদাহাতি আবলাজুল ওয়াজহি হাসানুল খালকি লাম তুইবহু সুজলা ولم ترزي به صعلة وسيم قسيم في عينيه دعج وفي أشفاره وطف وفي صوته صعل في عنقه سطع। মানে কি উম্মে মা'বাদ বলেন আমি দেখেছি তিনি স্পষ্টতই উজ্জ্বল, দীপ্তিমান, চমৎকার শারীরিক সৌষ্ঠব, সুদর্শন মুখায়বব, মাঝারি গঠন, মাথা খুব ছোট নয় এবং বড় নয়, বরং সুন্দর এবং রুচি সম্পন্ন, টানা টানা কৃষ্ণকায় চোখ, যার পাতাগুলো ঘন এবং লম্বা, দৃঢ় কণ্ঠ, বুদ্ধিমান, লম্বা এবং বাঁকানো ভ্রু, বিনুনি করা চুল, উন্নত গ্রীবা, ঘন দাড়ি, তার নীরবতা প্রশান্তময় গাম্ভীর্যের পরিচায়ক, আর তার কথা বুদ্ধিভিত্তিক, তার বাক্যসমূহ হৃদয়গ্রাহী, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার পরিচয় সূচক, নগণ্য নয় আবার অতিকায় উঁচু, মানে অনেক উঁচুও নয় আবার অনেক ছোটও নয়, মানে অনেক লম্বাও নয় এবং অনেক ছোটও নয়। তার ধ্যান ধারণা যেন মুক্তর মতো উন্মোচিত হয়, দূর থেকে তাকে দেখলে অসাধারণ সুন্দর লাগে, কাছ থেকে আসলে মনে হয় তার মতো আর কেউ নেই পৃথিবীতে। একজন নারী, বৃদ্ধ নারী, এরকম তিনি বলছেন। এবং তিনি বললেন যে তিনি মাঝারি উচ্চতা সম্পন্ন, দেখে খুব লম্বা এবং খাটো মনে হয় না, 3 জনের মাঝে তিনি সবচেয়ে মনোরম। তিনি ছিলেন তার সাহাবীদের মধ্যমণি, তিনি কথা বললে সাহাবীরা মন দিয়ে শোনেন, আর আদেশ করলে তার পালনের জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে ওঠেন। সাহাবীরা তাকে সহযোগিতা এবং খেদমত করার জন্য উন্মুখ থাকেন। তিনি গম্ভীর নন এবং অমূলক কথাবার্তাও তিনি বলেন না। ইত্তকার বলে এই নারী একটা অসাধারণ বর্ণনা দিয়ে গেলেন। এটি সহিহ বুখারী বিভিন্ন হাদিস গ্রন্থে এই বর্ণনাটি এসছে। আর এই কারণেই যখন এই কথা বলছিলেন, এর মধ্যে মক্কায় কে যেন গুনগুন করে বলছে, জাযাল্লাহু রাব্বান নাসি খায়রা জাযাইহি রাফিকাইনি ক্বালা খাইমাতা উম্মে মা'বাদি। উম্মে মা'বাদের তার ওই তাবুতে যেই 2 বন্ধু নেমেছিল, সেই 2 বন্ধুর জন্যে, সেই 2 বন্ধুকে যে তারা সাহায্য করেছিল, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম প্রতিদান প্রদান করুন। হুমা নাজালাহা বিল হুদা ওয়াহতাদাত বিহি ফাকাদ ফাযা মান আমসা রাফিকা মুহাম্মাদি। তারা তার পক্ষ থেকে হেদায়েত এর বাণী নিয়ে তারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, এবং যারা উম্মে মা'বাদের
মুহাম্মদ রাসূলুল্লাহের বন্ধু হয়েছেন, তার সাথী হয়েছেন ওই সময়ে, তারাই সত্যি করতে সফল হয়েছেন। তিনি এভাবে অসাধারণ এবং বলেছেন সালু উখতাকুম আন শাতিহা ওয়া নিআইহা, তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা ওই বকরিটাকে জিজ্ঞেস করো, ওই বকরির দুধের জিজ্ঞেস করো যে তিনি কে ছিলেন। এবং ফাইন্নাকুম ইন তাসআলু শাতা তাশহাদি, তোমরা যদি ওই বকরির জিজ্ঞেস করো, বকরি পর্যন্ত বলবে তিনি কে ছিলেন। দাআহা বিশাতিন হাইলিন ফাতাহাল্লাবাত আলাইহি সরিহান দররুহু শাতি মুজবিদি, তিনি ওই বকরিটাকে ডাকছিলেন, বকরিটা চলে আসলো তার কাছে, তিনি ওলানে হাত দিলেন, এটা দুধে পরিপূর্ণ হয়ে গেল। এরপরে তিনি এটা খেয়ে গেলেন এবং তিনি অন্যান্য জায়গায় তার কথা বলছিলেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন তখন তিনি কবিতা বাঁধলেন, লাকাদ খাবা কওমুন জালা আনহুম নাবিয়ুহুম ওয়া কুদ্দিসা মান ইয়াসরি ইলাইহিম ওয়া ইয়াগতাদি তারাহালা আন কওমিন ফাদাল্লাত উকুলুহুম ওয়া হাল্লা আলা কওমিন বিনুরিন মুজাদ্দাদি, অর্থাৎ যেই জাতি থেকে তার নবী চলে গেছে ওই জাতির চেয়ে দুর্ভাগা আর কে হতে পারে, আর যেখানে গিয়ে তিনি অবস্থান করেছেন তাদের চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আপনার ঘরে যদি নবী থাকে এবং রাসূল ইসলামের সিরা থাকে, রাসূলের জীবনী যদি আপনি জানেন, আপনার চেয়ে সৌভাগ্যবান কে হতে পারে? অসম্ভব, এটা অসম্ভব। আপনার চেয়ে সৌভাগ্যবান কেউ হতে পারে না। একটা রেভলিউশনারি মানুষ যিনি গোটা পৃথিবীকে উলটপালট করে দিয়েছেন। এখনো 1500 বছর পরেও তার বক্তব্য প্রত্যেকটি মুহূর্তে আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে, তাই না? আগে 250 কোটি লোক তার কথা শুনতো, এখন 250 কোটি লোক তার কথা শুনে। একবার আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটা শব্দকে উচ্চারণ করে দেখুক তো গোটা পৃথিবী কিভাবে জ্বলে ওঠে। আচ্ছা, পৃথিবীতে আর কোথাও কারোর ব্যাপারে এরকম ঘটনা ঘটে? কারো ব্যাপারে ঘটনা ঘটে না। একটা, এটা কি পূর্ব, কি পশ্চিম, কি উত্তর, কি দক্ষিণ, কি আরব, কি অনারব, কি ইউরোপ, আর কি এশিয়া, কি আফ্রিকা, একটা শব্দ কেউ বলেছে গোটা পৃথিবী জ্বলা শুরু হয়েছে। এইরকম ভালোবাসা এই পৃথিবীর কাউকে সম্ভবই না, অসম্ভব এটা, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে তার জন্য ভালোবাসা তৈরি করে দেন। আর আল্লাহ তাআলা তার রাসূলের জন্য এরকম ভালোবাসা তৈরি করে দিয়েছেন। গোটা পৃথিবীর তিনি কেন্দ্রবিন্দু, মনে হচ্ছে যেন গোটা পৃথিবীটা তাকে, মনে হচ্ছে তিনি একমাত্র নায়ক, আর পৃথিবীর সবাই কি ক্যামেরাম্যান, সব ক্যামেরাম্যান নায়ককে ধরে আছে। এরকম একটা ফোকাসড অফ দ্য হোল ওয়ার্ল্ড, তার কাছাকাছি যারা গিয়েছে তারা তাকে ভালোবাসতে বাধ্য হয়েছে। তার কাছে গিয়েছে তাকে ভালোবাসে না এরকম কোনো অবস্থা নাই। তার কাছে গিয়েছে, এমনকি তিনি বন্ধুদের যেমনিভাবে বন্ধুত্ব পেয়েছেন, শত্রুদেরও তেমনিভাবে কি তিনি বন্ধুত্ব সেভাবেই পেয়েছেন। কত মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালমান আল ফারিসির কথা একবার চিন্তা করে দেখি, কীভাবে রাসূল ইসলামকে খোঁজার জন্য তিনি, আব্দুল্লাহ ইবনে সাল্লামের কথা একবার চিন্তা করে দেখেন, কীভাবে রাসূল ইসলামকে পাওয়ার জন্য তিনি উদ্গ্রীব হয়েছিলেন। এরকম গোটা পৃথিবীতে এখনও, একবার আমেরিকাতে যেটা হলো, এটা আমি লাস্ট কথা বলে শেষ করছি, আমেরিকাতে যেটা হলো একটা ডিবেট হলো, এবং এই ডিবেটে বলা হলো যে ইসলাম শ্রেষ্ঠতম ধর্ম নাকি খ্রিস্টানি বা অন্য ইস্যু। তো মুসলিম স্কলার সেখানে গিয়ে বললো যে আমরা সকল আলোচনার করার পূর্বে আপনাদেরকে শুধু একটা প্রশ্ন করতে চাই। কি? যে প্রশ্নটা হলো যে আপনাদের ধর্মে সবচেয়ে বেশি জ্ঞানী কারা? বলে আমাদের স্কলাররা, আমাদের ধর্ম যাজকরা, পোপরা বা ফাদাররা। আর আমাদের বলে হ্যাঁ আমাদের ধর্ম এরকম, আমাদের আলেমরা। 2 নম্বর প্রশ্ন, এটা সামনে দো। আচ্ছা, আপনারা কি, আপনাদের ধর্মে যারা পোপ, ফাদার, এরকম কেউ ইসলাম গ্রহণ করেছে, এরকম কেউ আছে আপনাদের ধর্মে? বলে আরে মাথা নিচু করে, বহুত আছে, আমাদের এই এলাকায়ও আছে কয়েকটা। বলেছে 3 নম্বর প্রশ্ন, আপনারা কি শুনেছেন পৃথিবীতে কোনো বড় আলেম খ্রিস্টান হয়েছে? বলে তা শুনি নাই অবশ্য। বলে আমাদের আলোচনা শেষ, আপনারাই বলছেন ধর্ম সম্পর্কে সবচেয়ে বেশি তারা জানে। তো যারা ধর্ম সম্পর্কে সবচেয়ে বেশি জানে তারা মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের ধর্ম সম্পর্কে যারা বেশি জানে এরা তো একজনও খ্রিস্টান হয় নাই। একটা দেখান তো গোটা 1500 বছর জুড়ে কেউ বলতে পারবে? অসম্ভব, ইম্পসিবল, যে কোন বড় আলেম কিন্তু খ্রিস্টান হয়ে গেছে বা ইহুদি হয়ে গেছে। অসম্ভব, ইম্পসিবল। যত তিনি বেশি জানেন তত কি তিনি বেশি মানেন। ইসলাম হচ্ছে যত বেশি জানে তত বেশি মানে, আর অন্য ধর্ম হলে যত বেশি জানে তত কি, যত বেশি জানে ততই ধর্মকে তারা প্রত্যাখ্যান করে। না, এটা তো কোনো ধর্মই নেই, এটা তো বুয়া। কিন্তু ইসলাম যত বেশি জানে কি তত বেশি মানে। এটা কারণ হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তারাকতুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি আপনাদেরকে যেই নাসিহাটি সর্বশেষ করতে চাই যে আমরা রাসূল ইসলামের সিরাটাকে এমনভাবে একটু পড়তে চাই যেন আমরা রাসূল ইসলামের সাথেই আছি, আমরা যেন তার সাথে চলছি, বাজারে তার সাথে যাচ্ছি, ঘরে তার সাথে আছি। ঘরটা কেমন? আমাদের তো এখন ঘরে মারামারি ছাড়া কিছু নেই। রাসূল ইসলামের ঘরটা কেমন ছিল? এক স্ত্রী
মানে হাফসা এবং মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা খাবার বানাইছে, আয়েশার খাবার বানানোর কথা বলছে, আমি খাবার বানিয়ে নিয়ে আসতেছি। এর মধ্যে কি হাফসা কি করছে, খাবার বানিয়ে অলরেডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করে ফেলছে। এটা দেখে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মেজাজ খারাপ হয়ে গেছে। উনি আয়েশা কি করছেন, খাবারটা নিয়ে মুখে, হাফসার মুখে এরকম মাইখে দিতেছে খাবার নিয়ে, তুমি কেন আমার আগে এটা করলা, আমি খাবার নিয়ে আসতেছিলাম। আর রাসূল বলে, কি ব্যাপার হাফসা, আপনার কি কিছুই করার নাই? হাফসা এবার কি করছেন, নিজে খাবার নিয়ে আর মুখে মাইকে দিতেছেন, আর উনি দূর থেকে হাসতেছেন। আমরা হইলে মারামারি লাগে, আগুন জ্বালে, এরপরে বাসা থেকে বাইরে যেতাম, তোমরা আমার সামনে এরকম অন্যায় করতেছো, মারামারি করতেছো, আর তিনি দূর থেকে হাসতেছেন। কি অসাধারণ ক্যারেক্টার, কি অসাধারণ চরিত্র, অনুপম চরিত্র, তাই না? আমরা যেন রাসূল ইসলামকে ঠিক এভাবে জানি, যেন রাসূল ইসলামকে আমরা সত্যিকার অর্থে মানতে পারি, একেবারে হৃদয়ের গভীর থেকে তাকে জানা এবং হৃদয়ের গভীর থেকে তাকে উপলব্ধি করা, হৃদয়ের গভীর থেকে তাকে ভালোবাসা, এটা আমাদের জন্য বিশাল অ্যাসেট। বিশ্বাস করেন, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে কেবল রাসূলের সাথে একটু পরিচয় করে দিতে পারেন, দে উইল নেভার বি মিসগাইডেড। আপনার পরিবারে যদি রাসূলের আদর্শ থাকে, ইট উইল নেভার বি ল্যাক অফ পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি। এখানে কেবল শান্তি প্রশান্তি থাকবে, আমাদের গোটা জীবন সফলতায় পূর্ণ হয়ে যাবে। তার চেয়ে বড় সফলকে কেউ না, কেউ না, দুনিয়ার মানদণ্ডে আখিরাতের মানদণ্ডে কেউ না। অতএব চলুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা ভালো করে জানি। আমরা ইনশাআল্লাহ এই কোর্সটা তো আমরা ইনশাআল্লাহ স্যার আমরা প্রথমে ভেবেছিলাম 30টা ক্লাস করব, কিন্তু এখন দেখি 30টা ক্লাসে হবে না, এটা আসলে ক্লাস হওয়া দরকার 300। এখন কিন্তু সময়ের তো বাইন্ডিং আছে, আপনারাও অনেক ব্যস্ত ইত্যাদি মেলে আমরা ভাবছি যে এটাকে আমরা 40টা ক্লাসে নিয়ে যাব। 40টাতে যদি শেষ করতে পারি ইনশাআল্লাহ 40 ঘন্টা ইনশাআল্লাহ। তো 40 ঘন্টা, তো 40 তো একটা কি পূর্ণতার বয়স, তাই না? হাত্তা ইজা বালাগা 40 সানাতান কোরআনে এসেছে, হাত্তা ইজা বালাগা 40, যখন 40-এ পৌঁছে। তো 40 একটা সমৃদ্ধির বছর, আমরা এই জন্য 40 সংখ্যাটাকে এখানে নিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 পেয়েছেন, অন্য নবীরাও পেয়েছেন। আবার মুসা আলাইহিস আল্লাহ তাআলা 40 দিনের জন্য তুর পাহাড়ে ডেকে নিয়ে গিয়েছিলেন। 40-এর একটা মহত্ব আছে। তো এই 40টা ক্লাসে আমরা শেষ করতে চাই। আমরা ভাবছিলাম 3 মাসে করবো, এখন তো 4 মাসেও শেষ হবে না আমার মনে হচ্ছে, তাই না? প্রতি সপ্তাহে যদি 2টা হয় তাহলে কয় সপ্তাহ লাগবে স্যার? 20 সপ্তাহ। 20 সপ্তাহ মানে কি 4-5 মাসের প্রায় কাছাকাছি। কিন্তু আমরা যেটা করব তা হলো কখনো কখনো হয়তো বা একটু কোনো সপ্তাহে 3টা ক্লাস নিয়ে নেব, ঠিক আছে? তো আমরা চাইবো যে ক্লাসগুলো লাইভ এবং রেকর্ডে দুটোর ভার্সনে আমরা নেব ইনশাআল্লাহ। আপনারা অনুগ্রহ করে জয়েন করবেন এবং অন্যদেরকেও জয়েন করান প্লিজ। এটা একটা এমন একটা সিরিজ আমরা করতে চাই যে সিরিজটা অন্তরে আসলে লেগে থাকবে। আমাদের একটা বড় টিম, যে আমাদের ডক্টর খালিদ উস্তাদ সহ এবং আমাদের একটা বড় টিম এখানে কাজ করছে, আমাদের টেকনিক্যাল টিমও এখানে কাজ করছে, মুরাদ আছে, মিনহাজ আছে, এই টিমটা এখানে কাজ করছে। তো রাসূল ইসলামের সিরা নিয়ে কাজ করা, সিরাটা কি আসলে? সিরাটা হচ্ছে একটা মিস্ক, মানে হচ্ছে এটা মানে কস্তুরি, মানে হচ্ছে যেটাকে আমরা বলি সবচেয়ে উন্নত মানের সুগন্ধি। এর সাথে থাকলে যেই থাকুক না কেন তিনি সফল হবেনই, তিনি ব্লেসড অর্থাৎ বারাকাপূর্ণ হবেনই ইনশাআল্লাহ। অতএব আমরা এরকম একটা সিরা আতেরা, এরকম একটা সিরা আতেরা মানে একটা সুগন্ধিময় একটা সিরা আমরা জার্নিটা দিতে চাই। এই জার্নিতে আপনারা জয়েন করবেন, যারা এখনও জয়েন করেন না তারা দ্রুত জয়েন করেন। আমরা ক্লাস শুরু করছি, সব শিডিউল আমরা ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি, ক্লাসের একেবারে পূর্ণ আউটলাইন প্রসপেক্টাস। এখানে আমরা যেটা করব তাহলে যে প্রত্যেকটা ক্লাসেরই আমরা একেবারে আপনাদেরকে লেকচার শিটটা আমরা দিয়ে দেবো। এটা হয়তো একটা মানে একটা আউটলাইন টাইপের হবে, মানে যেখানে সাকসিঙ্কলি সামারিক্যালি সব কিছু বলা থাকবে, কিছু কিছু লম্ব থাকতে পারে। আমরা এরকম একটা শিট দিয়ে দেবো, আর প্রত্যেকটার উপর আমরা কুইজ নেব, যেন আপনারা এগুলো কুইজ থাকবে, এই কুইজে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। যেন এটা আমাদের এটা এরকম যে আমরা সবাই মিলে এটা শিখি, সবাই মিলে পার্টিসিপেট করি, সবাই মিলে আমরা শিখি ইনশাআল্লাহ। এরপর আমাদের তো ডক্টর খালিদ স্যার আছেন, অন্যান্যরাও আছেন যারা, তারাও আপনাদের সাথে আলাদা সেশন নেবেন ইনশাআল্লাহ, যেন ওইগুলো প্রয়োজনে আমরা একটু রিভিউ করে নিতে পারি ইনশাআল্লাহ। তবে এটাকে আপনাদেরকে মানে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এটাকে ভালো করে পড়বো, এইবার আমরা এটাকে ভালো করে পড়বো ইনশাআল্লাহ। এরকম একটা সিদ্ধান্ত আপনাদের সবাইকে নেওয়ার জন্য আমি নাসিহা করছি। এখানে আমরা যেটা করবো একেবারে মানে আলোচনাটা হবে একেবারে ভেরি মাচ প্র্যাকটিক্যাল। আবার আমরা সমসাময়িক সময় আমাদের আসলে করণীয়কে এই প্রেক্ষাপটে আমাদের সাথে এটা কিভাবে যায় সে বিষয়টা আমরা আলোচনা করব। তার পাশাপাশি আমরা ইনশাআল্লাহ এটাকে একবারে গল্পের মতো করে আমরা বলবো, যেন এখানে খুব অনেক বেশি নাম অথবা টাইম প্লেস এগুলো যেন খুব বড়
মানে ইয়ে না হয়ে যায়, ডিফিকাল্টি না থাকে এগুলো। তারপর আমরা কিছু স্ক্র্যাচ যদি মানে সেখানে যদি জিওগ্রাফিটা একটু নেয়, ম্যাপটা একটু নিয়েই, তাহলে ম্যাপটা দিয়ে আপনাদেরকে দেখাবো যে এই হচ্ছে এই লোকেশন, এই লোকেশন, এই লোকেশন এরকম এরকম ছিল। তাহলে এগুলো কিছুটা হয়তো আপনাদের জন্য কল্যাণকর হবে। কিন্তু এটা ম্যাসিভ ওয়ার্ক, তাই না? আমরা তো এখানে 4-5 জনের একটা টিম কাজ করছি, তো এটা একটা ম্যাসিভ ওয়ার্ক, একটা বিশাল কাজ। আপনাদেরকে যেটা করতে হবে যে আপনারা দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কাজটা সহজ করে দেন। আমরা যেন সত্যিকারে হক আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো, হক আদায় করে যেন আমরা এটা কাজটা করতে পারি। আমরা দোয়া করছি, আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের সাথে অনলাইন এবং অফলাইনে জয়েন করেছেন সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মোতাবেক যেন আমরা আমাদের জীবনটাকে করতে পারি। এবং কোনো এক সময় যদি এমন হয় স্যার আমরা রাতে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, যদি এমন হয় তার চেয়ে এর চেয়ে সৌভাগ্য তো আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা তার রাসূলকে যেন আমরা স্বপ্নে দেখতে পারি, এই সিরা কোর্সের মধ্যেই সেই তৌফিক আল্লাহ তাআলা, সেই মর্যাদা, সেই সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।